ওকে, সো বেসিক্যালি আমরা আগে এজেন্ট ফোর্সটা কমপ্লিট করেছি, বাট দেখেছি এজেন্ট ফোর্সের অনেক কিছু ব্যাপার আছে যেগুলো ডেটা ক্লাউড রিলেটেড থাকে। এবার ডেটা ক্লাউডটা কি সেলস ফোর্সে সেটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। আমরা যদি বেসিক টার্মসে নর্মাল জিনিসটা বুঝতে চাই যে ডেটা ক্লাউডটা কি, যেমন আজকে আমরা যখন এই যে এত আমরা এজেন্ট ফোর্স নিয়ে কথা বললাম বা যেটা করলাম, সেটা আমরা কি করছিলাম, কি ইদার আমরা ওয়েব থেকে একটা ডেটা এনে দেখাচ্ছি বা বেসিক ডেটা পত্র, বা আমরা একটা পিডিএফ আপলোড করছি সেখান থেকে আমরা দেখাচ্ছি, বা আমরা সেলস ফোর্সের মধ্যে অবজেক্ট স্ট্রাকচার তুলে আমরা সেখান থেকে ফ্লো ইউজ করে বা প্রম টেমপ্লেট ইউজ করে বা এপেক্স ইউজ করে আমরা এজেন্ট ফোর্সে দেখাচ্ছি। বাট যদি আমার কাছে সেলস ফোর্স না থাকে তাহলে আমি কিভাবে করব? হতেই পারে আমার কাছে সেলস ফোর্স নেই, আমি একটা কোম্পানি যে সেলস ফোর্স ইউজ করে না, তখন হাউ উইল আই ব্রিং দোজ ডেটাস ইনটু সেলস ফোর্স, বা আমি একটা জায়গাতে কি করে আনবো? সেলস ফোর্সে নাও যদি আনতে চাই, যে কোনো বড় কোম্পানি হয় তারা একটা ক্লাউড বেসড সেলস সিআরএম, সেলসফোর্স সিআরএম ইজ আ ক্লাউড বেসড টুল অবভিয়াসলি, বাট একটা জায়গাতে যে সব ডেটা আনার যে উপায়টা, সেলসফোর্সেও আনা যায় থ্রু এপিআই কলস এন্ড অল, সবকিছু করা যায়, ইন্টিগ্রেশন করে আনা যায়। বাট আমি যদি একটা ইজি ওয়ে আউটে যদি আমি সব ডেটা এক জায়গাতে আনতে পারি, সেই জন্যই হচ্ছে এই সেলসফোর্স ডেটা ক্লাউডটা। যেমন এরকম ভেরিয়াস ইয়ে রয়েছে যেখানে আমরা এরকম ডেটা এনে করতে পারি, সেটার মধ্যে পরে হচ্ছে ডেটা ব্রিক্স, স্নোফ্লেক, এই যে জিনিসগুলো আমরা জানি এখানে ডেটা আনা যায় এবং ডেটা এনে স্টোর করে তারপরে সেখান থেকে ডেটাটাকে ভিজুয়ালাইজ করা যায়। তো আমাদের কাছে এইসব অপশন গুলো থাকে। তো সেলস ফোর্সও এরকমই একটা বেসিক্যালি প্রোডাক্ট এনেছে, যেটার মধ্যে কি হয়, সেলস ফোর্স ডেটা ক্লাউড বলে জিনিসটাতে আমরা ভেরিয়াস কানেক্টার্স আছে আমাদের, যেখান থেকে আমরা ডেটা আনতে পারি। ওকে, এবং তারপরে সেই ডেটাটাকে আমরা হারমোনাইজ করি, ইউনিফাই করি না। হোয়াট ইজ হারমোনাইজেশন অ্যান্ড ইউনিফিকেশন, যদি এই কোয়েশ্চেনটা থাকে সেটাও আমি বলছি। এক সেকেন্ড, আজ একটু থিওরি বেসড হবে কারণ ডেটা ক্লাউডটা বোঝাতে হবে, তাই জন্যে স্টিল আমি একবার অর্কটাতে লগ ইন করে নিই। এক্সকিউজ মি। ওকে, সো আমরা যদি দেখি, দাঁড়াও এক সেকেন্ড। আচ্ছা, তার আগে আমি একটা জিনিস বলে দিই, ইফ এনিওয়ান ওয়ান্টস টু গো ফর ডেটা ক্লাউড সার্টিফিকেশন, তার আমি একটা বেসিক স্ট্রাকচার বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে ধরো 60 মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স থাকে, ঠিক আছে, আপ টু 5 হচ্ছে তোমার নন স্কোর কোয়েশ্চেন। টোটাল 105 মিনিটসের এক্সাম, পাসিং স্কোর থাকে অ্যারাউন্ড 62%। এবার আমি টপিক কি কি হয়, বেসিক্যালি 6টা টাইপের টপিক হয় এখানে মেইন এক্সাম ব্রড ক্যাটাগরিজে। ওয়ান ইজ ডেটা ক্লাউড ওভারভিউ, ডেটা ক্লাউড সেট আপ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, ডেটা ইনজেকশন অ্যান্ড মডেলিং, এইগুলো হচ্ছে আমাদের পার্ট থাকবে আস্তে এক এক করে। আইডেন্টিটি রেজলিউশন, সেগমেন্টেশন অ্যান্ড ইনসাইট অ্যান্ড অ্যাক্ট অন ডেটা। এটা যদি ভাগ করা যায় কিভাবে বুঝবে? ডেটা ইনজেকশন অ্যান্ড মডেলিং, হোয়াট ইজ দিস পার্ট? এটা হচ্ছে, আমি যদি তারা স্ক্রিনটা শেয়ার করি আমি তারপরে বোঝাচ্ছি।
আমার স্ক্রিনটা ভিজিবল? হ্যাঁ। ওকে, এবার আমি যদি এখান থেকে ডেটা ক্লাউডে যাই, ওকে, ফার্স্ট আমার কাজ হচ্ছে ডেটা ইনজেকশন। ডেটা ইনজেকশন মানে বাইরে থেকে আমি ডেটাটা আনছি। এই যে ডেটা স্ট্রিমস আছে আমার কাছে, এইটাই হচ্ছে সেই জায়গাটা। আমি যদি অল ডেটা স্ট্রিম করি, আমার কাছে এখন কিছু নেই, আমি নিউ করলাম। নিউ করলে এখানে দেখো কি কি আসছে। আমি সেলস ফোর্সের ডেটাও আনতে পারবো ডেটা ক্লাউডে, কানেক্টেড সোর্সেস। আমি কোনো ফাইল আপলোড করতে পারি, আমি ডেটা কিটস বা প্যাকেজ হিসাবে আনতে পারি সব জিনিসপত্র। আর এই আমার এতগুলো কানেক্টার্স আছে, ঠিক আছে, এতগুলো কানেক্টার্স আছে, যেটা দিয়ে আমি ডেটা আনতে পারি। হ্যাঁ, এইবার হ্যাঁ বলো না। বলছি কানেক্টরস মানে এগুলো কি এপিআই? এপিআই ঠিক বলবো না, কানেক্টার্স অ্যাজ ইন ধরো তুমি আগে কি হতো, তো আগে হতো যে তোমার সেলসফোর্সে ধরো কোনো ডেটা আনতে চাইছো তুমি, সেটা তো আলাদা করে তুমি ডিরেক্টলি কানেক্ট করতে পারতে, কি সেই অপশনটা ছিল না, তোমাকে ইন্টিগ্রেশন করতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা ডেটা ক্লাউড কি করছে, সেলসফোর্স ডেটা ক্লাউড, ও তোমাকে স্পেসিফিক কানেক্টার্স দিয়ে দিচ্ছে, ঠিক আছে, যেমন ট্যাবলিউ, পাওয়ার বিআই ও করে, বা ভেরিয়াস যে কোনো, তুমি ডেটা ব্রিক্সে গেলেও তারাও কানেক্টার্স দেয়। মানে তুমি ডিরেক্টলি এখান থেকে কানেক্ট করতে পারবে ডেটাটাকে, তার জন্য আলাদা করে এপিআই টেপিআই কিচ্ছু লাগবে না। ইট অ্যাক্টস কাইন্ড অফ অ্যাজ অ্যান এপিআই বলতে পারো, ঠিক আছে। মানে আমি ধরো একটা সিম্পল জিনিস আমি যদি বলি, ধরো আমি একটা সেলসফোর্স সিআরএম ডেটাই করি, আমি যদি এটা সিলেক্ট করি, নেক্সট করি, আমাকে সেলসফোর্স অর্গের, ঠিক আছে, ও বলছে যে সেলসফোর্সের কোন, আমি কোনটা নেব, এটা বান্ডেল হিসাবে আছে, আমি অবজেক্ট হিসাবেও ডেটা নিতে পারি, ঠিক আছে। এটা কোন, এই যে ডেটা ক্লাউডটা, এটা কোন সেলসফোর্স অর্গ আমাকে বলছে, আমার এক্সিস্টিং যে এখনের যে সেলসফোর্স অর্গটা, মানে যেটার মধ্যে আমি লগড ইন আছি, তার যদি সেলসফোর্সের ডেটাটাকে আমি ডেটা ক্লাউডে নিয়ে আসতে চাই, তখন আমি এটা সিলেক্ট করলাম। আজ ধরো আমি এটা যদি ক্যান্সেল করি, লেটস সে আমি অন্য একটা কিছু চুজ করলাম, ধরো দেখাচ্ছি অ্যামাজন S3টাই দেখি। বাকেট। হ্যাঁ দাঁড়াও এক সেকেন্ড, আচ্ছা এটার জন্য আবার মিউলসফট লাগবে, দাঁড়াও এক সেকেন্ড। মিউলসফট ছাড়া আমি দেখছি, দাঁড়াও, যেগুলোতে মিউলসফট লাগবে না। মিউলসফটটা কি? মিউলসফটটা বেসিক্যালি তোমার সেলসফোর্স কিনেছে মিউলসফটকে, অনেকদিনই হয়েছে। ইট হেল্পস ইন, মানে তোমার ওই কানেক্ট করাই বলতে পারো, এপিআই হিসাবে ইউজ হয়। মানে দুটো জায়গা থেকে ডেটাটা এক জায়গায় কানেক্ট করে ও ফাটাফাট কানেক্ট করে দেয়, বিকজ অনেক কোম্পানি নিজস্ব এপিআই দিতে চায় না, রাইট, এন্ড পয়েন্ট দিতে চায় না। তো যার কারণে কি হয়, তোমার তুমি ইন্টিগ্রেশন করতে পারো না বা ডেটা আনতে পারো না, সেই জায়গাটাতে হেল্প করে দেয় হচ্ছে মিউলসফট, ইন বিটুইনে ওই ডেটাটাকে এনে দেওয়ার। তাই মিউলসফটটা খুব করেই সেলসফোর্স আর কি প্রমোশন করে, ওকে, বিকজ যাতে, মানে আসল কথা পুরো এই প্যাকেজটাই না ইন্টার রিলেটেড, ঠিক আছে। সেলসফোর্স প্রতিটা, মানে সেলসফোর্স অ্যাজ আ প্রোডাক্ট, ধরো যদি তুমি দেখো, তারপরে ধরো ইন্টিগ্রেশনের জন্য ওর, আচ্ছা এক জায়গায় সব ডেটাকে আনার জন্য ওরা কি করেছে, ওরা সেলসফোর্স ডেটা ক্লাউড এনেছে। এবার এই ডেটা ক্লাউডে যে ধরো কানেক্ট করার জন্য ডেটাটাকে ডেটা ক্লাউডের সাথে বিভিন্ন অর্গের, মানে কানেক্টার্সের, মানে সেটা জুম হতে পারে, যেমন এগুলো দেখতে পাচ্ছ,
তার জন্য ওরা কি নিয়ে এসছে, ওরা নিয়ে এসছে মিউলসফট, ঠিক আছে। আচ্ছা আবার এখান থেকে যখন ডেটা ভিজুয়ালাইজ করতে হবে সবকিছু দিয়ে, তার জন্য ওদের নিজস্ব প্রোডাক্ট আছে ট্যাবলি। ইটস অল রিলেটেড, পুরো ইন্টারকানেক্টেড। একদম। আচ্ছা ডেটা ক্লাউডে যে ডেটাগুলো আনছি আমি, হ্যাঁ ওগুলো দিয়ে কি আপনাদের অ্যাপেক্স এর কোয়ারি বা ফ্লো তে ইউজ করা যায়? ইয়েস, ওটার জন্যই তো করা হবে। তুমি তো সব ইউজ করতে পারো, কারণ তুমি ডেটাটাকে এক জায়গায় নিয়ে আসছো, আচ্ছা আচ্ছা। ও এদের সবই করতে পারবে। সিকিউও দিয়েছে। এবার আমি আচ্ছা একটা কোনটা ই করা যায়, এক সেকেন্ড। ওরাকেল বা এসকিউএল দিয়ে করুন না। সব দিয়ে চালিয়ে একটু দেখিও, বুঝলে দাদা। হ্যাঁ হ্যাঁ পরে যদি আজকে একটা তুমি ধরো নর্মাল কানেক্ট করছো, ঠিক আছে, হ্যাঁ। পরে একবার মিউলসফট দিয়ে একবার করো, আমাদেরকে দেখিও। আচ্ছা মিউলসফটটা দাঁড়া, মিউলসফটের আমার লাইসেন্সটা একবার দেখতে হবে, না করে আমি দেখাবো ফর শিওর। সফটের লাইসেন্সটা দেখতে হবে কি আছে না আছে। ডাইনামিক্স সবই তো মিউলসফট ভাই, নরমাল কি আছে। এমএস এসকিউএলটা দেখুন না, অ্যানালিটিক সার্ভিস আছে। হ্যাঁ দাঁড়াও এক সেকেন্ড। এটাও দাঁড়ান এক সেকেন্ড, ডেটা ক্লাউড বিটা কানেক্টর, ডেটা কানেক্টর ম্যানেজার। দাঁড়ান এক সেকেন্ড, এই আরেকটা ঝঞ্ঝাট এটা, নতুন অর্গ হলেই এই একটা প্রবলেম হয়। কানেক্টর বিটা যেটা সেটাই। এইটা আমি এগুলোতে আসবো, এইগুলোর কি কাজ আছে, ফিচার ম্যানেজার্স এন্ড অল, আমি এগুলোতে আসবো। আর আগে আমি একবার দেখে নি সিমেন্টিক অথরিং, এগুলো সবই ঠিকই আছে। এটা আমার লাগবে না, ইনস্ট্যান্স সেগমেন্ট ঠিক আছে, রিফ্রেশ করি। আচ্ছা ডেটা স্ট্রিমসে যাই এবার। রিফ্রেশ করতে হবে। কানেক্ট বিটাগুলো কি আছে একবার দেখে নিই। আবার কি এখান থেকে রিফ্রেশ করতে হবে? উফ, হলো না। কানেক্ট তো করেই নিলাম।
হচ্ছে না। দেখি আরেকবার, দাঁড়াও। নিচে প্রবলেম কমে যায়। হ্যাঁ, এটা তো এনেবেলই করলাম, কানেক্টাসটা এনেবেলই তো আছে। আলাদাই প্রবলেম তো ভাই। ঠিক আছে, এটাতে আসছি না আপাতত, জানি না কিছু একটা প্রবলেম হচ্ছে। আপনি এখন এই সেলস ফোর্স সেক্টর নিয়ে দেখান না, আলাদা ওয়ার্ক আমি থেকে সেলস ডেটা ফোর্স আসছিল, সেক্টর নিয়েই দেখাচ্ছি আপাতত। হ্যাঁ, ওকে, এটা আমি আলাদা দেখছি। ওয়ার্ক। এটা হচ্ছে না, এক্সিস্টিং ওয়ার্ক, তাই তো? এটা এক্সিস্টিং অর্গ। এবার এক্সিস্টিং অর্গের ডেটা কিভাবে আনবো? আমার স্ট্যান্ডার্ড বান্ডেলস করা থাকে, B2B কমার্স, D2C কমার্স, ডিজিটাল এঙ্গেজমেন্ট, ফিল্ড রিলেটেড, এরকম রয়েছে। বা আমি সেলসও নিতে পারি। এবার আমি ধরুন সেলসটা নিলাম, ঠিক আছে? সেলস নিলে আমার কি কি অবজেক্টের ডেটা আসবে? অ্যাকাউন্ট, কন্ট্যাক্ট, লিড। ওকে, যদি আমি ধরুন সার্ভিস নিই, তাহলে আমার কি কি আসবে? এইগুলো আসবে অবজেক্ট। আর কাস্টম অবজেক্ট? আমি যদি আমার কোনো কাস্টম অবজেক্ট নিতে হয়, তাহলে আমাকে ভিউ অবজেক্টস করে আমাকে আমার যদি বানানো থাকে কিছু, তাহলে আমাকে এখান থেকে সিলেক্ট করে না নিতে না হবে। না না না, বান্ডিলের মধ্যে আমি যেগুলো বাই ডিফল্ট আছে ওগুলো বাদ দিয়ে কি কাস্টম অবজেক্ট অ্যাড করা যায়? মানে বান্ডেলের মধ্যে, তাহলে হ্যাঁ কাস্টম হ্যাঁ। বান্ডেল করতে হবে। ও, এই যে জিরো আছে এখানে, তাহলে বান্ডেল হুম। বানাতে হবে, নিজেকে বান্ডেল বানিয়ে তারপরে সেটাকে তুলতে হবে। বান্ডেলটা বানাবে কোথা থেকে দাদা? বলছি, এখানে একটা অপশন ছিল সেলসফোর্স অর্ডার ম্যানেজমেন্ট। এক সেকেন্ড, বান্ডেলটা ভেতরে গিয়ে বানাতে হবে, এখানে না। বান্ডেলটা বানানো থাকলে তখন গিয়ে আমি এখানে সিলেক্ট করার অপশন আমার কাছে চলে আসবে, এখান দিয়ে না। এবার আমি ধরুন সেলসটা আমি সিলেক্ট করলাম, আমি নেক্সট যদি করি, ও বাবা, ওফ, আমাকে এই অর্গটাই নিতে হবে, কি ঝঞ্ঝাট। ইনস্টল কথাটা বলছে কেন? না, এটা আছে, একটা প্যাকেজ, দাঁড়ান, তো মুশকিল। প্যাকেজ, প্যাকেজ, একটা প্যাকেজ ছিল, দাঁড়ান এক সেকেন্ড, একবার প্যাকেজটা দেখে নি। না হলে ডেটটা এটা ডিএলও ডিএমওটা বোঝানোই যাবে না। আচ্ছা, আমি সেম অর্গের ডেটাকে কেন করতে যাব? আমার সেম অর্গের ডেটাটা তো হচ্ছে আমার কাছেই আছে অলরেডি। না, ডেটা ব্যাপারটা হচ্ছে আপনি আপনি ধরুন, হ্যাঁ, এখানেই ব্যাপারটা বোঝাচ্ছি। সেটা হচ্ছে আপনার সেলস ফোর্সের, আপনার ডেটা আছে সেলস ফোর্সে,
ঠিক আছে, এবং আপনার ডেটা আছে এসএপি তে, আপনার ডেটা আছে আরো ধরুন আরো 2-3টে জায়গায়, ঠিক আছে। আপনি যদি সেলস ফোর্সেই ডেটাটা আনতেন তাহলে তো ইন্টিগ্রেশন করতেন, রাইট? বা সেটা তো করছেন না, তাহলে আপনি কোন কি ডেটাটা করছেন? জানতাম? ধরুন অন্য ইআরপি টুলের ডেটা, ঠিক আছে, আচ্ছা, আনছেন না। তাহলে না। আপনি যখন আপনি সেলসফোর্স ডেটা ক্লাউডটাকে সেলসফোর্সের থেকে আলাদা ভাবুন, ইট হ্যাজ নাথিং টু ডু উইথ সেলসফোর্স, ঠিক আছে। তাহলে আপনার যখন সেলসফোর্স ডেটা ক্লাউডে আপনি ডেটা আনছেন, আপনি বিভিন্ন জায়গা থেকে আনতে পারছেন। মানে আপনি ধরুন সোমনাথ দার আন্ডারে সেলসফোর্সে কিছু ডেটা আছে ধরুন, ওকে, সোমনাথ দার আন্ডারে এসএপি তে কিছু ডেটা আছে, ওকে। তাহলে আপনি কি করছেন, একটা ইউনিফাইড ডেটা বানাচ্ছেন সোমনাথ দার আন্ডারে ইন সেলসফোর্স ডেটা ক্লাউড, যেই ডেটার আন্ডারে আপনার এসএপি ডেটাও থাকবে, আপনার সেলসফোর্সের ডেটাও থাকবে, বা XYZ যে কোনো ইআরপি টুলের ডেটাও থাকবে, যাতে ওই সেলসফোর্স ওই ডেটা ক্লাউডের যে আপনার আন্ডারে ধরুন যে পুরো ডেটাটা তৈরি হলো সেইটা নিয়ে আপনি কাজ করবেন, নট সেলসফোর্সের ডেটা। এবারে আমি একটা কোশ্চেন করছি, যেটা হচ্ছে গিয়ে সাপোজ ধরুন আমার সিকিউএল সার্ভারে আমি হচ্ছে গিয়ে 3টে অবজেক্টকে আমি সেলসফোর্সে আনলাম, ঠিক আছে। সেলসফোর্সের ডেটাকে আমি ডেটা ক্লাউডে আনলাম, আমার ওরাকেল ডেটাবেসের হচ্ছে গিয়ে কিছু ডেটাকে আনলাম। এবারে 3টে ডেটাকে তো মার্জ করে আমার একটা হচ্ছে গিয়ে ভিউ দরকার বা কিছু দরকার, ওই জন্যই তো আনা বেসিক্যালি। এবারে 3টে ডেটাকে মার্জ যদি করতে চাই, তখন 3টে ডেটার মধ্যে একটা রিলেশনশিপের হচ্ছে গিয়ে গল্প থেকে যাচ্ছে এখানে, নাহলে তো আমি তুলতে পারবো না। হ্যাঁ, থাকবে, এক্স্যাক্টলি। সাপোজ ধরুন হচ্ছে গিয়ে একটা অবজেক্টের মধ্যে সেলসফোর্সের টেবিল আছে গিয়ে স্টুডেন্ট বলে, ঠিক আছে। সেখানে স্টুডেন্টের আইডি ফাইডি সবকিছু আছে, স্টুডেন্ট আইডি 1 সোমনাথ মন্ডল, স্টুডেন্ট আইডি 2, তারপর হচ্ছে গিয়ে আপনার শুভাপন, এরকম পরপর আছে। এবারে স্টুডেন্টরা হচ্ছে গিয়ে কোন স্কুলে পড়ে সেটা হচ্ছে গিয়ে এসকিউএল ডেটাবেসে আছে, হ্যাঁ, ওকে, ঠিক আছে। এবারে হচ্ছে গিয়ে এখানে আইডি নাম্বার 1 2 3 সেলসফোর্স এর মধ্যে সাপোজ, কিন্তু ওখানে যেই স্কুলে পড়ে সোমনাথ, সেখানে তো হচ্ছে গিয়ে আমার এই আইডি নাম্বারটা আমার এসকিউএল ডেটাবেসের মধ্যে নেই, সেই লিঙ্ক গুলো কি করে করা যাবে? ওইটাই তো ওই পার্টটাই হচ্ছে আসবো আমি জাস্ট শুরু থেকে দেখাচ্ছি, স্টার্টেড। ওইটাকেই বলে হচ্ছে আইডেন্টিটি রেজলিউশন, যে আপনি আইডেন্টিটিটা কি করে বুঝবেন যে এই সেই লোকটা, এই লোকটার সাথে এই ডেটার লিংক আছে আপনার ওরাকেলের ডেটা, দ্যাট ইজ আইডেন্টিটি রেজলিউশন। আসবো পুরো ব্যাপারটাতেই আসবো, আমি জাস্ট এই কানেক্টাসটার ইস্যুটা আছে, ঠিক আছে, আমি কানেক্টাসটাতে পরে আসছি। আগে আমি একটা ওভারঅল একটা ডেফিনেশন দিয়ে দিই হোয়াট ইজ ডেটা ক্লাউড, তারপরে উই উইল কাম টু দ্যাট। ওটা আমি আসছি, ওটা অন্য অর্থ থেকে দেখাতে হবে, তাহলে বুঝতে পেরেছি, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তো আমি যদি এটা এইভাবে যাই, ধরুন যে ডেটা ক্লাউডটা কি বেসিক্যালি, ঠিক আছে। ডেটা ক্লাউডটা আপনি বলতে পারেন যে এইটা কানেক্ট করে আপনার পুরো ডেটাটা, ইয়োর সেলস ডেটা, সার্ভিস ডেটা, মার্কেটিং ডেটা, এই পুরোটা এক জায়গায় একটা 360 ভিউ এনে দেয় কাস্টমারের, ঠিক আছে। তার কারণে আমরা এটাকে বলি ইউনিফাইড কাস্টমার ভিউ। এতে লাভ কি হয়? এফিসিয়েন্সি বাড়ায়, প্রোডাক্টিভিটি বাড়ায়। কিভাবে হয় সেগুলো অবভিয়াসলি আমরা দেখবো। অ্যাকশনেবল ইনসাইটস, এবং আরেকটা জিনিসও বলে দিই, ইটিএল প্রসেস, ঠিক আছে। ইটিএল প্রসেস অ্যাজ ইন মানে ডেটাটাকে যে আমি ভালো, মানে এই যে নাল ভ্যালিউজ এক্সক্লুড করা বা অনেক কিছু করা, যেগুলো অনেক ইটিএল টুল করে, ঠিক আছে, সেই জিনিসগুলো আমরা এখানে করে তারপরে আমরা কিন্তু ডিএমওর ওপরে আমরা ট্যাবলিউ ভিজুয়ালাইজেশন করতে পারি। ডিএমও কেন বললাম? দুটো কনসেপ্ট আছে, একটা হচ্ছে ডেটা সোর্স অবজেক্ট, মানে ডিএসও হচ্ছে বেসিক্যালি আমি যে মোমেন্টে কানেক্টাস দিয়ে ডেটাটাকে আনলাম, তখন তো ডেটাটা ওরই মতন রয়েছে, ওর যেমন স্ট্রাকচার ছিল, টেবিল স্ট্রাকচার এই ওই যা যা আছে, রাইট? দ্যাট ইজ ডেটা সোর্স অবজেক্টের যেমন স্ট্রাকচার ছিল তেমনই আছে। আরেকটা ডেটা, তারপরে আমি তার মধ্যে আইডেন্টিটি রেজলিউশন চালালাম, আমি ইটিএল প্রসেস করলাম, করে আমি একটা ডিএমও তে পাঠালাম ডেটাটাকে। ডিএমও কি? ডেটা মডেল অবজেক্ট, মানে আমি একটা মডেলিং করলাম ডেটাটার ওপরে, এবং যখন আমি সেই ডেটার ওপরে করব একটা
ধরুন আমি একটা ট্যাবলিউতে বা পাওয়ার বিআইতে বা বিভিন্ন যে কোনো ডেটা ভিজুয়ালাইজেশন টুলে আমি যখন সেটাকে প্রেজেন্ট করব, আমার জন্য কিন্তু অনেক ইজি, কারণ আমাকে আলাদা করে আর ট্যাবলিউতে কোনো ফাংশনস বা কিছু লিখতে হচ্ছে না, কারণ আমি অলরেডি ইটিএল প্রসেসটা এখানেই করে দিচ্ছি। আচ্ছা, নেক্সট আমি যদি আসি ইউজ কেসেস দু একটাতে, যেমন ইউজ কেসেস হতে পারে ধরুন রিটেলের ক্ষেত্রে প্রোভাইড শপার্স পার্সোনালাইজ রেকমেন্ডেশনস এন্ড অফার্স, মানে এটার জন্য অফকোর্স মার্কেটিং ক্লাউড, আপনাদের মার্কেটিং ক্লাউড আছে কি? নেই না? না না, নেই, আমাদের নেই। আচ্ছা, ওকে। এটা কি করে, ধরুন বললাম না পুরো পুরো এনভায়রনমেন্টটাই আপনি দেখতে পারবেন ইন্টার রিলেটেড সেলসফোর্সের, ঠিক আছে? এই যে ডেটা ক্লাউডে এই সব কিছু করার পরে ধরুন আমি একজনের ডেটা মানে সব জায়গা থেকে এক জায়গায় আনলাম, এইবার সেই ডেটার বেসিসে আমি দেখতে পাচ্ছি যে ধরুন মিস্টার এক্স সে সিজনালি কত জামা কাপড় কিনছে, ধরুন আমি একটা রিটেল শপ বা কোনো আইটেম কতবার কিনছে বা কি তার ইন্টারেস্ট কিসে, সেই অনুযায়ী আমি কিন্তু থ্রু মার্কেটিং ক্লাউড তাকে পার্সোনালাইজ রেকমেন্ডেশন বা অফার পাঠাতে পারবো, বিকজ নাও আই নো যে তার ইন্টারেস্টটা কোথায়। আমি বিভিন্ন জায়গা থেকে তার ডেটাটাকে তুলে এনেছি, আমি শুধু একটা জিনিসের ওপর বেসিসে না, সব জায়গার ডেটা যখন আমি পাচ্ছি একজনের আন্ডারে, তখন আমি জানি তার টেস্ট ইন্টারেস্ট কি আছে না আছে। এই আরেকটা কি হতে পারে, এর কারণে ডিক্রিজড কস্ট পার অ্যাকুইজিশন থ্রু টার্গেটেড অ্যাডভার্টাইজিং, মানে আমি কিন্তু র্যান্ডম সবার কাছে অ্যাডভার্টাইজ করছি না সব জিনিস, আমি জানি যে আমি আমার এই অ্যাডভার্টাইজমেন্টের জন্য এই আমার কোন ক্লায়েন্টের কাছে আমি বেটার রিচ পাবো, এটার যদি আমি এর কাছে অ্যাডভার্টাইজ করি পাই আমার প্রোডাক্টটা, কারণ আমি জেনে যাচ্ছি যে কে কিসে ইন্টারেস্টেড। তো এটা হচ্ছে আপনার দু একটা ইউজ কেসেস। এবার আমি যদি আপনাকে বলি ধরুন এক সেকেন্ড, আমি এখানে আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। জনিক দুটো ইমেল আইডি আছে, আচ্ছা লেট মি জাস্ট আমি একটা কাজ করি, দাঁড়া আমি একটা ওয়ার্ড ফাইল খুলে দেখাচ্ছি, দাঁড়া। আমার একটা অনলাইন স্টোর আছে, ওকে, বড় করে দিচ্ছে যাতে সুবিধা হয়, ঠিক আছে? অনলাইন স্টোর আছে, সেখানে ধরুন মিস্টার এক্স আছে, ঠিক আছে? তার একটা ইমেল আইডি হবে, রাইট? ধরুন x@gmail.com। এবার আমার একটা ধরুন অফলাইন স্টোর আছে, সেখানেও মিস্টার এক্স আছে, সেখানে ইমেল আইডি হচ্ছে তাহলে এবার বলুন, এবং একটা ধরুন অ্যাড্রেসও আছে, আমি সেটা লিখে দিচ্ছি। এবার আমাকে বলুন এই যে আমারই মানে ধরুন আমি অ্যাজ আ ফ্লিপকার্ট বলছি, ধরুন আমি জুডিও, ওকে, আমার একটা অনলাইন স্টোরও আছে অফলাইন স্টোরও আছে, ঠিক আছে? অফলাইনে আমি অফলাইন থেকেও কিনেছি, সেখানে গিয়েও আমার কিছু ডেটা দিয়েছি তার কাছে, এবং আমি অনলাইনেও তাদের প্রোডাক্ট কিনেছি, ওকে, দু জায়গাতেই আমার ডেটা আছে। কোম্পানি সেই ডেটাটাকে এক জায়গায় করতে চাইছে এবং এরকম দেওয়া আছে, তাহলে আমি কি বেসিসে করব বলুন? আইডিয়া কারণ? দুটোই কি একই লোক? একই লোক, ইয়েস, সেই জন্যই তো দুটোই একই লোক।
বেসিস মানে হচ্ছে মেল আইডি তো এখানে আলাদা, এছাড়া তো আর কিছু নেই। হ্যাঁ, তো আমি মেল এটাকে আইডি যদি ডেটা তুলতে চাইছো তাই তো? হ্যাঁ হ্যাঁ মেল আইডি থেকে ডেটা তুলতে চাইছো তাই তো? ইয়েস, আচ্ছা, মেল আইডি থেকে যদি দুটো ডেটা তুলতে হয় তাহলে প্রথমে আমাকে ওই একটা দুটোই তো আলাদা আলাদা মেল আইডি। তো দুটো ক্লায়েন্ট হয়ে যাবে একটা জায়গায় হলে। এটা দুটোকে দুজন যে একই লোক কোনোভাবে তো হচ্ছে গিয়ে বলতে পারবো না, কেননা মেল আইডি আলাদা। হ্যাঁ, তাহলে যদি মেল আইডি আলাদা হয়, ঠিক আছে, দাঁড়ান এক সেকেন্ড, যদি একই মেল আইডি থাকতো তাহলে যে করা যেত একই তাহলে জায়গায় আমি এলে এই দুটো। হ্যাঁ, তাহলে তাহলে তো ইজি, তাহলে আমি জানি যে কারণ মেল আইডি ইউনিকই হয়, রাইট? হ্যাঁ হ্যাঁ তাহলে আমি এখানে বুঝবো কি করে, তাই তো? তার মানে এর নিশ্চয়ই একটা অ্যাড্রেস দিয়েছে, ধরুন 364, ধরুন আমাকে তো আমি একটা র্যান্ডমই দিচ্ছি, ঠিক আছে? দুটোর অ্যাড্রেসই সেম, ঠিক আছে? তাহলে আমার কাছে কি কি মানে প্যারামিটার্স হতে পারে যেটার বেসিসে আমি এই দুটোকে এক করতে পারি? এক হতে পারে আমার ইমেল আইডি, রাইট? কারণ আমি নামের বেসিসে তো করতে পারি না, নেম ক্যান বি সেম ফর এনিওয়ান, রাইট? তাহলে এটা হতে পারে, এই যে আপনি বলছিলেন না প্রাইমারি কি সেকেন্ডারি কি কি দিয়ে আমি করব, আমার নাম হতে পারে, আমার অ্যাড্রেস হতে পারে, আমার ফোন নাম্বার হতে পারে, কারণ এগুলো ইউনিক হয়। আমার ফোন নাম্বার হতে পারে, অ্যাড্রেসটা ইউনিক হয় না, একই অ্যাড্রেস অনেকে থাকতে না পারে। না এক অ্যাড্রেস বলছি না আমি, এই যে আপনার ফোন নাম্বার আর হচ্ছে গিয়ে ফোন আপনার নাম্বার আর ইমেল হ্যাঁ আইডি, এটা তো মেল ইউনিক আইডি। হয়, রাইট? হুম তাহলে এইটার বেসিসে আমি যখন ফাইনালি দুটোকে করব তখন আমি কি পাবো তাহলে? তাহলে মিস্টার এক্স এর আন্ডারে আমি যখন ডেটাটাকে ইউনিফাই করলাম তখন আমি কি পাচ্ছি? এর আন্ডারে এটা, 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 তাহলে এইটা হচ্ছে আমার ফাইনাল ইউনিফাইড ডেটা। হুম। এবং কিসের বেসিসে করলাম আমি এটা? তাহলে ফোন নাম্বারের বেসিসে। এটা কি ক্লিয়ার হলো একটু? না দাদা, আমি একটা কোশ্চেন আছে আমার। বলো বলো। আমি তোমাকে বলি, আমাদের একটা কোম্পানি হচ্ছে ইলেকট্রিক ভেহিকেল কোম্পানি, ঠিক আছে? হুম এবার ওদের মেল আইডি, ধরো ওদের ওয়েবসাইট, মানে ওয়েবসাইটে যেটা অনলাইনে বেচে সেটা ওয়েবসাইটের মেল আইডি একটা আছে আমাদের, কারেক্ট? এবার আমাদের নিজেদের যে স্টোর হয়, অফলাইন স্টোর, সেটারও সেটা যে সেটার মেল আইডিও সেম, ফোন নাম্বারও সেম, সেক্ষেত্রে কি হবে? আরে তুই কাস্টমারের ওয়েতে ভাব, তুই কোম্পানি ওয়েতে ভাবিস না, উল্টো ভাবছিস তো। আমি কোম্পানি কাস্টমার বা ইউজারের ডেটাটাকে ইউনিফাই করছে। ওকে, আমি এটা এত মানে আমি ভুল বুঝছিলাম তাহলে। হ্যাঁ, তুই এর ক্ষেত্রে তুই এটা ভাব, কোম্পানি নিজের ডেটা ইউনিফাই করে কি করবে? ওকে, আগে আমি কনসেপ্ট, তাহলে কনসেপ্টটাই বুঝতে পারছিস না। ডেটা ক্লাউডের কনসেপ্টটা কি? আমি কাস্টমারের ডেটা, ধর আমার বিভিন্ন, আমি কোম্পানিতে বিভিন্ন টুলস ইউজ করি, হ্যাঁ একটা সেলসফোর্স হতে পারে ফর সিআরএম, হ্যাঁ মার্কেটিং এর জন্য আমি মার্কেটও ইউজ করতে পারি, হ্যাঁ আমি ইআরপি টুল এসএপি ইউজ করছি যেটা আমার ব্যাকবোন অফ দি কোম্পানি, ঠিক আছে? আমার 3-4 জায়গায় ডেটা আছে, ওকে? সঠিক। এবার আমি এই 3-4 জায়গায় ডেটাটা আমি তো নিজে বুঝতে পারছি না যে একটা কাস্টমারের 3-4 জায়গায় ডেটা রয়েছে, আমার সেই ডেটাটা এক জায়গায় চাই, একটা 360 ভিউতে চাই, যে আচ্ছা, এই কাস্টমারের আন্ডারে কি কি আছে কি না, মানে কি মানে কি, ধর এই একটা কাস্টমারের আন্ডারে, হ্যাঁ, হুম, যদি ধর আমার কাছে সেলসফোর্স আছে,
তাহলে এই কাস্টমারের লিড, অপরচুনিটি, এইসব ডিটেলস আমি ইসেতে পেয়ে যাব, সিআরএম এ, সেলসফোর্সে। আচ্ছা, সে কত অর্ডার প্লেস করেছে, কি করেছে, এটা আমি কোথা দিয়ে পাবো? ইআরপি তে পেয়ে যাবো, রাইট? এবং আমি যদি মার্কেটও বা কোনো মার্কেটিং টুল ইউজ করি, তাহলে তার আন্ডারে আমি কি কি মার্কেট করেছি তাকে, ঠিক আছে, কতগুলো অ্যাডভার্টাইজমেন্ট, সেই সব ডিটেলস আমি পাবো ওখানে, রাইট? এই যে 3 জায়গার ডেটা আমি চাইছি একটা 360 ভিউ এক জায়গাতে দেখতে। কেন? কারণ আমি যদি একটা জায়গাতে দেখতে পারি যে একটা কাস্টমারের আন্ডারে কটা লিড, কটা অপরচুনিটি হয়েছে, এবং সে কত কত ভ্যালুর অর্ডার কিনেছে আমার থেকে, প্লেস করেছে, তার টোটাল ভ্যালুটা কত, এবং তার পেছনে আমাদের কত অ্যাডভার্টাইজমেন্ট কস্ট গেছে, এন্ড সবকিছু গেছে, আমি যদি এটা এক জায়গাতে পাই, তাহলে অ্যাজ আ কোম্পানি আমার জন্য ফার্দার কোনো মার্কেটিং করা বা অ্যাডভার্টাইজ করা, বা কি একে কোনো আমি যদি ডিসকাউন্ট দিতে চাই, যে এ প্রচুর মাল কিনেছে আমি দেখতে পাচ্ছি, তাহলে একে যদি আমি কিছু ডিসকাউন্ট দিতে চাই বা কোনো স্পেশাল অফার দিতে চাই, সেটা আমার জন্য ইজি না, কারণ একটা জায়গাতেই আমি পুরো ডেটাটা দেখতে পাচ্ছি। বুঝে গেছি। এইটাই হচ্ছে ডেটা ক্লাউডের কাজ, যে কোনো ডেটা ক্লাউডের কাজ এটা, নট অনলি সেলসফোর্স। দিস ইজ দি মেইন পারপাস। তাই আমরা কি করছি, এবার আমি যখন একটা লোকের যখন বিভিন্ন জায়গা থেকে ডেটাটা আনছি, তাহলে আমাকে কিছুর একটা বেসিসে তো ডেটাটাকে ইউনিফাই করতে হবে, রাইট? সেটা কি, হ্যাজ টু বি সাম প্রাইমারি কি উইথ সাম সেকেন্ডারি কি, রাইট? নর্মাল আমরা যখন জয়েন করি সেরকম ভাবে, হ্যাঁ, ফোন নাম্বার একদম। এবার যেটা ইউনিক পাবো আমি, রাইট, সেটা ক্যান বি ফোন নাম্বার, ক্যান বি অ্যান ইমেল আইডি, ওকে? এইবার এখানে একটা ব্যাপার আছে, তার মানে হচ্ছে যে দুটো যদি আলাদা সোর্সের ডেটা হয়, তার মানে একটা ইউনিক ফিল্ড আমাকে থাকতে হবে তাহলে দুটোর মধ্যে। হ্যাঁ, এটা এক্স্যাক্টলি একটা ইউনিক ফিল্ড থাকতে হবে। এবার একটা ধরুন এক্সাম্পল, ধরুন আমি অ্যাজ আ ইন্ডিভিজুয়াল আমি দু জায়গাতে অনলাইন স্টোরে আমি একটা ইমেল আইডি দিয়েছি, অফলাইনে আরেকটা দিয়েছি, ঠিক আছে? আমি ফোন নাম্বার অনলাইনে একটা দিয়েছি, অফলাইনে আরেকটা দিয়েছি, হতেই পারে আমার দুটো ফোন নাম্বার আছে, রাইট? নামটা আমার সেম আছে, অ্যাড্রেসটা সেম আছে, তাহলে তখন আমি কিসের বেসিসে করব? যদিও ওটার রিলায়েবিলিটি কম থাকে, যে হতেই পারে এক অ্যাড্রেস দুজনের এরকম হয় না, বাট স্টিল দেয়ার ইজ আ পসিবিলিটি কি মিসম্যাচ ইন, তো আপনার অ্যাড্রেস, সেম অ্যাড্রেস দুজনে হয়েই যেতে পারে, ইউ নেভার নো। তাহলে তখন আমরা কিসের বেসিসে করবো? কারণ ইমেল আইডি দিয়ে করতে পারছি না, ফোন নাম্বার দিয়ে করতে পারছি না, তাহলে কি দিয়ে করব? অ্যাকাউন্ট আইডি কিছু হবে এরকম, দু জায়গায় দু রকমের অ্যাকাউন্ট আইডি হবে, এসএপি অ্যাকাউন্ট আইডি আলাদা হবে, সেলসফোর্স এর আলাদা হবে, মার্কেটের আলাদা হবে, কি করে বুঝবো? ইউনিক তো করা তো সম্ভব নয়, তো এটা দুটো আলাদা আলাদা কাস্টমার। হ্যাঁ, তখন কি করব? তখন যদি আমার অ্যাড্রেসটা ম্যাচ করে, ওকে, তাহলে আমি অ্যাড্রেসের বেসিসে নেব। ধরুন অ্যাড্রেসও আলাদা আছে, তখন কি করব? ধরুন অ্যাড্রেসও সেম না, তাহলে আমার কাছে কিছু ইউনিক বেসিক্যালি। তখন হোয়াট আই উইল ডু ইজ, ইদার আমি করতে পারি এটা আর নাও করতে পারি, সেটা চয়েস আমার। আমি একটা ফাজিং ম্যাচিংও করতে পারি, যে যদি আমার নামটা ম্যাচ করছে, তাহলে এটা অবভিয়াসলি অ্যাট ইউর ওন ডিসক্রিপশন, কি আমি সেটাকে ইউনিফাই করতে চাই কি চাই না, সেটা অ্যাট ইউর ওন ডিসক্রিপশন। এটাতে কিন্তু ঠিক ভুল হওয়ার অনেক চান্সেস থাকতে পারে। হ্যাঁ, এক্স্যাক্টলি, কারণ আমি যদি এটা তো ভুল হবে, ঠিক ভুল হওয়ার তো প্রচুর চান্সেস থাকবে, আমি এর ঘাড়ে ওটা চাপিয়ে দেবো কারণ নাম এক বলে, সেটা তো হয় না। কারেক্ট। প্রেফারেবলি না করাই উচিত। তার মিনস হচ্ছে কি স্যার, দুটো আলাদা আলাদা সোর্সের ডেটা হলে একটা আমাকে ইউনিক ফিল্ড মেনটেন করতেই হবে, এছাড়া কিছু রাস্তা নেই। একদম, যে কোনো জায়গাতে আমার যদি কিছু হলে না, আমি একটা কথা বলছি, ধরো ওই যে মানে আমি বলছি সোমনাথ মন্ডল, এই কমন নাম তো এরকম 5 জন হতেই পারে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, একদম। এবারে বাল্কে ডেটা যখন 5,000-6,000 লোকের ডেটা তুলছি, সেক্ষেত্রে তো এরকম 3-4টে এদিক ওদিক মিলবেই, আর সব ইউনিক কোড নাও হতে পারে, হ্যাঁ না? রাইট। তো
সেক্ষেত্রে কিন্তু একটু ডিসিশনটা নেওয়া খুব চাপের। হ্যাঁ, আর এটা যেহেতু আমি একটা এক্সাম্পল নরমাল দিচ্ছি। ধরো একজনের নাম হচ্ছে ঠিক, ধরো একজনের নাম হচ্ছে জন ডো, খুব একটা কমন নাম, যে কোনো একটা ট্রেনিং এ সবাই বলে অ্যাজিওর জন ডো। হ্যাঁ, জন ডো, ঠিক আছে। এবার জন ডোর এক জায়গায় সে জে ডো লিখছে, আরেক জায়গায় সে লিখছে জনাথন ডো, আবার আরেক জায়গায় লিখছে সে জন ডো, ঠিক আছে, 3 জায়গায় 3 রকম নাম দিয়েছে সে, ওকে। এবং তার ইমেল আইডিটা হতে পারে যে সেম। এবার এই জায়গাতেই আমাদের ডিসিশন নেওয়ার একটা থাকে যে আমরা যদি কিছু ইউনিক পাই, গুড এনাফ। যদি ইউনিক না পাই, তাহলে আমরা সেটা মানে ফাজি ম্যাচিং এ করব কি করব না, সেটা ডিপেন্ড করছে, ঠিক আছে। এবার আমি পরের পার্টটায় যাচ্ছি। আমাকে ওই ট্রেল হেডের অর্কটাই নিতে হবে, না হলে এটা দেখানোটা খুব মুশকিল হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমি মোটামুটি এই জিনিসটা বোঝাতে পারলাম যে ইউনিক কি দিয়ে কিভাবে করতে হয়। এই স্টেপটাকে কি বলে? ইউনিফাইড প্রোফাইল বানানোর আগে স্টেপটাকে কি বলে? এই যে আমরা যে পুরো জিনিসটাকে এই যে ইমেল আইডির বেসিসে নিচ্ছি বা ফোন নাম্বারের বেসিসে নিচ্ছি বা এই যে ম্যাচিং করাচ্ছি আমরা, ঠিক আছে, এটাকে আমরা কি বলি? এটাকে বলি হচ্ছে হারমোনাইজেশন। ইম্পর্টেন্ট পয়েন্ট মাথায় রেখো, এটাকে বলে স্টেপ বাই স্টেপ হারমোনাইজেশন। ডেটাটাকে হারমোনাইজ করছি আমরা। এই হারমোনাইজ করেই আমরা মানে এই যে আমরা ম্যাচিংটা করাচ্ছি এইটাকেই বলছে হারমোনাইজেশন করে এই যে এক জায়গায় আনলাম, এইটা হচ্ছে আমার ইউনিফাইড প্রোফাইল, ঠিক আছে। নেক্সট আমি যাচ্ছি হচ্ছে ডেটা ক্লাউড প্রভিশনিং এ। যেমন বললাম, যে কোনো কোম্পানির, এটা তো আমরা ডেভেলপার অর্গে করছি, তাই আমাদের ডেটা ক্লাউডটা অ্যাক্টিভেট করে নিলেই হয়ে যাবে। যে কোনো কোম্পানির জন্য, সোমনাথ দা তুমি দেখতে পারো, তোমাদের রয়েছে বলে, সেটা হচ্ছে তোমরা যদি ওই ইনফরমেশনে যাও না, ঠিক আছে, ওখানে দেখতে পারবে যে তোমরা মানে তোমাদের কি কি লাইসেন্স চলছে, সেটা ছাড়া আর কি কি নিতে পারো। সেখানে গেলে তুমি দেখতে পারবে যে কোম্পানি সেটিংস এর ওখানটাতে যে তোমার কাছে অপশন আছে ডেটা ক্লাউড প্রভিশনিং এর, ওকে। এবং সেটা সেলসফোর্স দেয় হচ্ছে তোমার $0, ঠিক আছে। ডিপেন্ড করছে কাস্টমার টু কাস্টমার। এখন ওরা মোস্ট প্রবাবলি ডেটা ক্লাউড প্রভিশনিংটা 1 TB অব্দি ডেটা তারা ফ্রি দেয়। তুমি এটা দেখে নিয়ে দাঁড়ান আমি একবার লগ ইন করছি। হ্যাঁ, লগ ইন করে দেখো না, আমাকে শেয়ার করো, আমি দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি লগ ইন করে শেয়ার করছি। হ্যাঁ, ওটা হচ্ছে ডেটা ক্লাউড প্রভিশনিং। আচ্ছা, এটা গেল। নেক্সট আসছি আমি, দাঁড়াও এক সেকেন্ড। আচ্ছা, সেপারেট অর ফ্রম দি এক্সিস্টিং সেলফোর্স, সেলস এন্ড সার্ভিস ক্লাউড থাকলে এটাই পাওয়া যাবে। আর একটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে না ঠিক আছে, এখানে আর কিছু ইম্পর্টেন্ট বলার নেই। এবার আস্তে আস্তে আমরা হ্যান্ডস অন এক্সারসাইজে আসবো, তার আগে কিছু জিনিস বুঝিয়ে দেবো। আচ্ছা, আমরা যেটা করব হয়তো আজকে না, সেটা হচ্ছে আমরা যেটা মেইনলি করব সেটা হচ্ছে যে আমরা অ্যামাজন S3 থেকে, ঠিক আছে, অ্যামাজন S3 তে একটা অ্যাকাউন্ট বানিয়ে রাখবে। সেখান থেকে আমরা ডেটা এনে হারমোনাইজ করে আমরা সেইভাবে দেখাবো। আমি সব টেবিল দিয়ে দেবো যেটা আপলোড করতে হবে। ওই ডেটাটাকে অ্যামাজন আমার সেলসফোর্সের ইনবিল্ড ডেটা থাকবে, প্লাস আমি অ্যামাজন S3 এর ডেটা আনবো, এনে দেখাবো যে কিভাবে ইউনিফাই করে, হারমোনাইজ করে ইউনিফাই করে,
তারপরে ডিএমও তো কিভাবে আসে, এই পুরো জিনিসটা আমরা দেখবো। ততক্ষণে আমি একটা জাস্ট কাজ করে নিই, যদি হয়। আচ্ছা, আমি ওটাকে করেছি, লগ ইন করেছি, শেয়ার করবো, একবার দেখিয়ে দেবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দাঁড়ান, আমি এটা একটু বন্ধ করি তাহলে। কোথায় গেল? হ্যাঁ, আপনি শেয়ার করুন। এই যে না, এখানে না, আপনি এই সেটিংস এ যান, হুম, একদম ডান দিকে, ওই গিয়ার ও, আইকন। হ্যাঁ, এখানে এই যে ইওর অ্যাকাউন্টে যান। কি বলছে? হ্যাঁ, দাঁড়ান, আহ, এই যে ব্রাউজ এন্ড বাই করুন। হ্যাঁ, এটাতে যান। হ্যাঁ। এখানে নিচে যান, দেখবেন সেলসফোর্স ডেটা ক্লাউড থাকবে। আস্তে আস্তে যান, আমি দেখি আপনাদের জন্য $0 আছে কিনা, বুঝে যাবো। এটা না, যান নিচে যান। মাইক্রো ডেটা ক্লাউড। ওয়ান কম্প্যানিয়ন একটা আছে। না, এটা না, এগুলো না, এই ডেটা ক্লাউড ওয়ান কম্প্যানিয়নটা, এটা লাগবে না। নিচে আসুন, দাদা ডেটা 4 ক্লাউড, লাখ 12,000? ডেটা ক্লাউড প্রভিশনিং আছে একটা, যান দেখি। এই যে একদম লেফট হ্যান্ড সাইডে দেখুন, এটা এই যে ডেটা ক্লাউড প্রভিশনিং। 0 টাকা? মানে আমাদের কোম্পানির জন্য এটা বিনা পয়সা ইউজ করা যাবে, তাই তো? একদম। এটার কাজটা কি দাদা, প্রভিশনিং বলে তো? মানে তুমি ডেটা ক্লাউডটা ইউজ করতে পারিস তাহলে। আচ্ছা আচ্ছা, যেটা তুমি আমাদেরকে দেখালে তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা ওটা তোর কাছে ওপেন হয়ে যাবে কোম্পানির জন্য। আচ্ছা, একটু কাট করে করলেই হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, একটু কাট করে ওটা মানে ওপরের লোকেদের সাইন ফাইন লাগবে আর কি, মানে ডিজিটালি, মানে যতক্ষণ না হ্যাঁ। তখন সেলসফোর্স থেকে ওটা ওরাই করে দেবে। বাট এটা $0। আচ্ছা, এর জন্য কত স্টোরেজ কত দেয়? এরা 1 TB অব্দি দেয়। ও, তারপরে বাড়াতে চাইলে পয়সা তারপরে লাগবে। হ্যাঁ, ওদের তারপর প্যাকেজ খুলে দেখাবে প্রোডাক্টটা কোথা থেকে বার করলে? অ্যাকাউন্ট, এই যে এখানে গিয়ে এখানে গিয়ে your account। ইওর স্যাক, আচ্ছা আচ্ছা ব্রাউজ এন্ড বাই। ওকে। এইখানে আছে সেলসফোর্স ফান্ডামেন্টাল। এই জায়গাটা এই যে, আগে দেখেছিলে কখনো? না না, এই ফার্স্ট দেখলাম, আমিও জানি না। ডেটা স্টোর, এটা কি ডেটা ক্লাউডের ডেটা স্টোর বাড়ানোর জন্য নাকি? না না না, এটা নর্মাল ডেটা স্টোরেজ বাড়ানোর জন্য। ও, 50 MBর জন্য 2,000 টাকা, হ্যাঁ। ডেটা 500 MBর জন্য 10,000, 10 GB 82,000 টাকা পার মান্থ, দেখলো সব। জানতাম না এটা। সেলসফোর্স এক্সপেন্সিভ প্রোডাক্ট। হ্যাঁ, তা কি যাই হোক গে, ঠিক আছে। হ্যাঁ, তো এখান থেকে তুমি দেখে নিতে পারবে, ঠিক আছে? এখান থেকে তুমি আরো, এবার হ্যাঁ, এইটাই ফাইনাল না, অবভিয়াসলি তোমরাও জানো যে আলটিমেটলি যখন এই ঈদের সাথে কথা হয়, নেগোসিয়েশন হয়, সেটা আলাদা জিনিস। হ্যাঁ, হুম, তো এইটা গেল পার্ট। এবার আমি আসছি কিছু জিনিস দেখি আবার আচ্ছা, দেখাতে পারি কিনা। আমি জাস্ট স্ট্রাকচারটা আজকে একটু বুঝিয়ে দিচ্ছি, তারপরে উইল গেট ইনটু দি, আমি নেক্সট দিনে অর্কটা ঠিক করে নিয়ে তারপরে আমি বোঝাবো। আচ্ছা, ডেটা স্ট্রিম অবজেক্টটা হচ্ছে এখান থেকে ডেটা নিতে পারি, ঠিক আছে? এখান থেকে সেলসফোর্সের ডেটা নিয়ে আমরা কাজ করতে পারি। সেলসফোর্সের ডেটা হতে পারে বা বিভিন্ন কানেক্টার্স থেকে ডেটা নিয়ে তারপরে এই ডেটা স্ট্রিমে এখানে আমার কাছে ডেটাটা চলে আসবে, যে কোনো ডেটা স্ট্রিম। এখানে একটাও নেই, সেটাই হচ্ছে ব্যাপার দেখানো। এইটা যখন আসবে, দেন কামস মাই ডেটা লেক অবজেক্ট। মানে এখানে আমার কাছে একটা ডেটা লেক অবজেক্ট ক্রিয়েট হয়ে যাবে অটোমেটিক্যালি, যে মোমেন্টে, মানে এইটাই আমার হচ্ছে বেসিক্যালি ডিএসও, ঠিক আছে? এই যে এর ধরুন কাজ এই কি? ডিএসও মানে হচ্ছে এটা আমার র ডেটা, ওকে?
র ডেটা যেটা আমি বাইরে থেকে কিনে এনেছি মানে টেনেছি, ওকে। এইবার আমাকে এই ডেটাটাকে ম্যাপ করাতে হবে, ওকে। কিভাবে করব? আচ্ছা, এই ডেটা স্ট্রিমের মধ্যে তো কোনো ডেটা ছিল না, তাহলে ডেটা লেক অবজেক্টে ডেটা এলো কি করে? না, এটা ইনবিল্ট ওরা দিয়েছে একটা, ওই জন্য আচ্ছা আমরা আচ্ছা, আমাকে তাহলে ওই অর্কটা নিতে হবে, তাহলে আমি পেয়ে যেতাম আর কি। আমি দেখছি তবু, দাঁড়ান একবার দেখি তো, তাহলে জিনিসটা ভালোভাবে বুঝিয়ে দিতে পারবো, বেশিক্ষণ লাগবে না। না হলে আছে একবার সেলসফোর্স, দাঁড়ান আজকে নিলেও আমাকে আবার নেক্সট ক্লাসে আবার আলাদা করেই বানাতে হবে, কারণ এই দুদিনের বেশি থাকে না ট্রেলের অর্ডারটা। আচ্ছা, তোদের দুজনের জন্য বলছি কিন্তু, স্মৃতিময় আর ইসে, এই মানে তোরা যেহেতু সেলসফোর্স এনভায়রনমেন্টে আছিস, কাজ করছিস, এই দুটো সার্টিফিকেশনই কিন্তু ইম্পর্টেন্ট, মেরে নিস, ঠিক আছে? ওয়ান ইজ এজেন্ট ফোর্স এন্ড ওয়ান ইজ ডেটা ক্লাউড। এই প্রিপারেশনটা তো এইখানে হয়ে যাবে, তো এই ক্লাসেই হয়ে হ্যাঁ যাবে। হ্যাঁ, আমি দুটোই সেইভাবে করে দেবো। এজেন্ট ফোর্সের জন্য আলাদা করেও আমি দরকার পড়লে মানে এক্সামের জন্য আমি করে দেবো, কোনো অসুবিধা নেই, এবং ডেটা ক্লাউডটাও হয়ে যাবে। ঠিক আছে। কত এক্সামিনেশন ফি কত এগুলো? এগুলো তো আপনার এজেন্ট ফোর্সটা ফার্স্টটা ফ্রি, ফার্স্টটা ফ্রি মানে মানে কটা আছে এর সাথে? ফার্স্ট এক্সামটা ফ্রি। কটা এক্সাম হয় এদের? না না, কটা এক্সাম বলছি না, মানে প্রথমবার আপনি দিতে চাইলে ফ্রি, তারপরে যদি না আচ্ছা হয় তখন আপনার বোধহয় আচ্ছা আচ্ছা, $100 বা $200 এরকম কিছু আছে। ডেটা ক্লাউডের এক্সাম তো না, ডেটা ক্লাউডটা বাবু ফ্রি না, বাট ডেটা ক্লাউড দেওয়ার জন্য এরকম প্রচুর কোহর্ট বা অনেক কিছু হয়, ওগুলো জয়েন করলে ফ্রি ওরা দিয়ে দেয় কুপন। তো তুমি ফ্রি কোনটা বলছিলে? এজেন্ট ফোর্সটা। ও আচ্ছা আচ্ছা, এজেন্ট ফোর্সে সার্টিফিকেশনের জন্য কি কি মডিউল থাকে? যা পড়িয়েছি তার বাইরে কিচ্ছু নেই, আচ্ছা আমি যেটুকু পড়িয়েছি তার বাইরে কিচ্ছু নেই আর। আচ্ছা আচ্ছা, দাঁড়াও, একটা প্লেগ্রাউন্ড ক্রিয়েট করে নিই আমি, তাহলে এটা আমি পেয়ে যাবো ঠিকঠাক। ওখানে কি প্র্যাকটিক্যালি করতে হয় না সব শর্ট কোশ্চেন ওগুলো? না, ওগুলো সব এমসিকিউ। মাল্টিপল চয়েস? হ্যাঁ, সবই এমসিকিউ। তার মানে তো ভালো করে পড়তে হবে, নাহলে তো মাল্টিপল চয়েস করা মুশকিল। হ্যাঁ, ওটা আমি পড়তে হবে। আমি 2019-এ এডব্লিউএস এর আমার এডব্লিউএস ছিল না, ওই রকম এমসিকিউ হয় আর খুব ঘোরানো পেঁচানো থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু মানে কারোর যদি আইডিয়া না হয় তখন কিন্তু একটু চাপের ব্যাপারই হয়ে যাবে। ডেপথে নলেজ রাখতে হবে, তাহলে খুব ঘুরিয়ে ফিরিয়ে বলে। মানে তখন বুঝতে, মানে নলেজটা যদি না থাকে, মানে আমি নিজে বলছি যে মানে কেউ যদি ভেবে থাকে যে আমি ডাম্প পড়ে গিয়ে আমি পাস করে যাব, ইট ইজ নট দ্যাট ইজি। এটাও কি পিয়ারসন ভিউ থেকে হয় দাদা? এখন তো সবই পিয়ারসন ভিউ ভাই, সেলসফোর্স সব চেঞ্জ করে দিয়েছে না। না, আমি এডব্লিউএস ও পিয়ারসন ভিউ থেকে দিয়েছিলাম। এখন ওয়েলকাম টু লাইটনিং এক্সপিরিয়েন্স, এইটা দিয়ে আই গেস সেখান থেকে পেয়ে যাব। 1 সেকেন্ড। আচ্ছা, তাহলে ভালোই হলো, আমি একটা জিনিস তাহলে এটাতে শেয়ার করে দেখিয়েই দিই। আমি একটা অর্গ নামিয়েছি, হয়ে গেল। আচ্ছা, এই যে অর্গটা, ঠিক আছে। এবার ইফ আই এম নট রং, হ্যাঁ, তাহলে এবার আমাকে ফার্স্ট কাজ কি করতে হবে ডেটা ক্লাউডটা অন করার জন্য, দেখি বলো এবার। কোথায় গেল? ডেটা ক্লাউড অন করার জন্য কি করতে হবে বলো? এখানে আমি অটোমেটিক্যালি পাবো না কিন্তু, ভিতরে সেটাতে করতে হবে। না, পারমিশন সেটসে গিয়ে অন করতে হবে। হ্যাঁ, কি এটাই তো জিজ্ঞেস করছি। ওই তো ডেটা ক্লাউড অ্যাডমিন আর ইউজার, বলছি দাঁড়াও। ডেটা ক্লাউড ইউজার।
যেটা আমি সেদিনকারই প্র্যাকটিস করলাম, তুমি ছবি পাঠালাম। নিচে আসো একটু। যে পারমিশন, হ্যাঁ, এডিটে গিয়ে এডিটে যেতে হবে দাদা। যাবোটা এখানে কোথায়? খুলছে না তো, এটা এখানে আসছে না, এটা সবার পারমিশন দেওয়া আছে মানে বাই ডিফল্ট নাই। না, সেটা থাকার কথা তো না, এখানে তো পাবোই না, আমি জানি তো। আচ্ছা, দেখে নি একবার তবু। আচ্ছা, এটা দেওয়াই আছে, ঠিক আছে। তো বেসিক্যালি আমাদের দুটো পারমিশন দিতে লাগে, একটা ডেটা ক্লাউড ইউজার আর একটা ডেটা ক্লাউড অ্যাডমিন, ঠিক আছে। কেন ইউজারটা দিতে লাগে আর কেন অ্যাডমিনটা দিতে লাগে, এই কনসেপ্টটা ক্লিয়ার আছে? বলেছিলেন তো, বলে দিচ্ছি। বলছি আমি। অ্যাডমিনটা হচ্ছে, দেখো তুমি এই যে তুমি এর ওপরে যা কাজ করবে, ইউজারটা হচ্ছে বেসিক্যালি মানে এই যে সেগমেন্টেশন বা আমরা যা সব কাজ করব তার যে এন্ড রেজাল্টটা, সেটাও যদি দেখতে হয় তাহলে লোকেদেরকে ডেটা ক্লাউড ইউজারের অ্যাক্সেসটা দিতে হবে, ঠিক আছে। বাট অ্যাডমিন অ্যাক্সেসটা তাকেই দিতে হবে যে এটার উপরে মেন কাজটা করবে। সবাইকে অ্যাডমিন অ্যাক্সেস দেওয়ার দরকার নেই, যেটা সিম্পল যে কোনো অ্যাডমিন অ্যাক্সেসের ক্ষেত্রে হয়, যেটা সেলস ফোর্সেরও অ্যাডমিন অ্যাক্সেস যেমন কাজ করে, রাইট। মানে তার কাছে এইগুলো অ্যাভেলেবেল থাকবে, অ্যাডমিনের কাছে, যে এখানে সব কাজ করতে পারবে, সেগমেন্ট বানানো, অ্যাক্টিভেশন, টার্গেট, এই সব, ঠিক আছে। আচ্ছা, এবার আমি যদি ডেটা স্ট্রিমে যাই, আই হোপ দিস উইল ওয়ার্ক। দেখি। এই যে, ঠিক আছে, এবার দেখো অ্যাকাউন্ট, সব ফিল্ডস নিলাম, স্ট্যান্ডার্ড ফিল্ডস। এই যে কাস্টম ফিল্ডস যদি তুমি নিতে চাও, ওকে। যদি কোনো ফর্মুলা ফিল্ডস থাকে তাহলে সেটাও তুমি নিতে পারবে, ওকে। কন্ট্যাক্ট, কন্ট্যাক্টের স্ট্যান্ডার্ড ফিল্ডস, কাস্টম ফিল্ডস। লিড, লিডের স্ট্যান্ডার্ড ফিল্ডস, কাস্টম ফিল্ড তুমি নিয়ে নিলে সব, ঠিক আছে। নেক্সট করলাম। আমি ডেটা স্পেস নিজের বানিয়ে রাখতে পারি, আমি আপাতত ডিফল্টেই রাখছি, এখানে আর কিছু করব না। রিফ্রেশ মোডটা দেখো আপস্টার্ট আছে, মানে কি হবে বলো এটাতে? ইনসার্ট প্লাস আপডেট। আপডেট হবে। হ্যাঁ, মানে কি এটা, কখন এটা, এটা কেন আছে, রিফ্রেশ মোডটা কেন আছে? যদি নতুন কিছু আবার হ্যাঁ, অ্যাকাউন্টে মানে অ্যাড সেলস ফোর্সে যখনই কিছু আপডেট হবে ডেটা ক্লাউডে অটো আপডেট হবে, করে। ঠিক আছে। ওকে, ডিপ্লয়। আচ্ছা, এটা হতে দাও এবার। আমি ওভারঅল ট্যাব গুলো আজকে বুঝিয়ে দেব, নেক্সট দিন আমরা অ্যাকচুয়াল পার্টে আসবো, এই অ্যামাজন S3 থেকে ডেটা এনে কিভাবে কি করতে হয়। এই স্ট্রিমিংটা হচ্ছে কোত্থেকে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এই যে স্ট্রিমিংটা করছেন এটা আপনি মানে আনছেন কোত্থেকে ডেটা? এই যে সেলস ফোর্সটা কানেক্ট করলাম না আমি, আচ্ছা। তুমি মিস করে গেছো বোধহয় ওই পার্টটা, না? আমি সেলস ফোর্সের এই যে আমার যে অর্গের ডেটাটা আছে না, ওকে, হ্যাঁ, হ্যাঁ। এই অর্গের ডেটাটাই আমি আপাতত দেখাচ্ছি যে আমি সেলস ফোর্স ডেটা ক্লাউডে কিভাবে আনছি। আচ্ছা। যেহেতু এই অর্গটা আমার অলরেডি সেলস ফোর্স ডেটা ক্লাউডের সাথে কানেক্টেড আছে, তাই আচ্ছা। জন্য ও আমাকে অ্যাজ আ বান্ডেল তোমার সেলস অবজেক্ট, সার্ভিস অবজেক্ট এগুলো দিয়ে দিচ্ছে, ঠিক আছে। ওই যে হালসা গ্রুপ না কিসের একটা করছে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, ঠিক ঠিক আছে। আছে।
আচ্ছা, এই যে আমার 3টে ডেটা স্ট্রিম তৈরি হলো। কি বোঝা যাচ্ছে তো এবার? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এবার ধরো আমি অ্যাকাউন্ট ডেটা স্ট্রিমের মধ্যে গেলাম। ওকে, একটা জিনিস দেখতে পাবে এখানে, এই যে আমি সব ফিল্ডস গুলো নিয়েছি, রাইট? এখানে দেখতে পাচ্ছ ফিল্ড ম্যাপিং এর 67 ফিল্ডস এর মধ্যে 20টাই ম্যাপড আছে। এবার তোমার যদি ফিল্ডস ঠিকঠাক ম্যাপ না থাকে তাহলে তুমি কাজ করতে পারবে না ঠিক করে, কারেক্ট। তোমাকে এটা রিভিউ করতে হবে। এই হচ্ছে মেইন জায়গাটা। এই হচ্ছে তোমার ডেটা লেক অবজেক্ট, মানে এইটা যেটা তুমি এনেছো এবং দেখেছো নিজের থেকেই ও প্রাইমারি কি সেকেন্ডারি কি বেসিসে করে দিয়েছে। হ্যাঁ, এইবার এ একে অপরের সাথে করেছে। এইবার তুমি কি করতে পারো, তোমার পুরো অটো হলো তো? হ্যাঁ লিংক আপটা পুরো অটো। হ্যাঁ, লিঙ্ক আপটা অটো। এবার তুমি বাকিটা করবে, যে এ হচ্ছে যতগুলো ম্যাপ ফিল্ডস ও বুঝতে পেরেছে ও করে দিয়েছে, ঠিক আছে? এটার মধ্যে ভুলের ব্যাপার নেই কোনো? হ্যাঁ, থাকতেই পারে, তুমি নিজের মতন চেঞ্জ করতে পারো। সেটাই। এই যে আমি যদি এখানে যাই আমি এগুলো ডিলিট করতে পারি। আচ্ছা ঠিক আছে। এইবার আমার দেখো আনম্যাপড আছে 41টা, ঠিক আছে? এইবার আমি এই আনম্যাপড গুলো এর সাথে কানেক্ট করাতে পারি, যেগুলো আমার মনে হচ্ছে আমার লাগবে। সব তো আমার নাই লাগতে পারে, রাইট? যেমন কন্ট্যাক্টস এর ক্ষেত্রে আমার এতগুলো আনম্যাপড আছে, আমি এর সাথে আনম্যাপ করাবো, ম্যাপ করাবো, ঠিক আছে? এটা হচ্ছে আমি মডেলিং করাচ্ছি, এই আমার ডেটা মডেলটা হবে। আর এটা হচ্ছে আমার ডিএসও, যেটা আমার সোর্স অবজেক্ট থেকে এসছে। এই জায়গাটা অবধি ক্লিয়ার? কোনো কোয়েশ্চেন আছে? এটা আমি অ্যাকাউন্টের সাথে পুরোটা ম্যাপ করাচ্ছি, ঠিক আছে? সেম ওয়েতে আমার কন্ট্যাক্ট আছে, সেটাও খুললাম। এখানেও আনম্যাপড আছে, আমি সেখানে গিয়েও আনম্যাপ গুলোকে কানেক্ট করাতে পারি, যেটা আমার মনে হবে। অবভিয়াসলি আমাকে দেখে বুঝতে হবে যে কোনটা কি লাগবে না লাগবে। সেম কেসে আমি লিডেও করতে পারি। না না, এখানে অ্যাকাউন্টের সাথে কন্ট্যাক্টের ম্যাপিং আগেরটাতে হলো, তাই তো? হ্যাঁ, আচ্ছা, এবারে আবার অলরেডি তো বলছি, অ্যাকাউন্টের সাথে হ্যাঁ এই যে দেখো রিভিউ করছি। অ্যাকাউন্টের সাথে কন্ট্যাক্ট তো এখানে ম্যাপিং হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। এবার তাহলে তোমার আর তো হতেই কন্ট্যাক্টের পারে মধ্যে, যে এরকম এরকম অনেক আনম্যাপ ফিল্ড আছে, ঠিক আছে, অ্যাকাউন্টের, যেটা হয়তো তোমার ওরা অটো ম্যাপ করে দেয়নি, তুমি চাইছো ম্যাপ করাতে, হুম, তো তোমাকে তো সেটা করাতে হবে নিজের থেকে। কিছুই না, এখানে এটা ক্লিক করে তুমি যখন এখান থেকে ক্লিক করবে এই দেখো কানেক্ট হয়ে যাবে। বলছি আমি নর্মালি, আমি এটা করবো না এখন, সেটা না না, অবভিয়াসলি। হ্যাঁ, আমার এটা তো স্ট্যান্ডার্ড অবজেক্ট, এটা স্ট্যান্ডার্ড ঠিক অবজেক্ট। আছে? স্ট্যান্ডার্ড অবজেক্ট বলে হচ্ছে কি মোটামুটি একটা লিঙ্ক হয়ে গেছে, একটা অ্যাকাউন্টে হচ্ছে কি আপনার অ্যাকাউন্ট প্যারেন্ট আর আইডির এটা হচ্ছে সাথে, চাইল্ড। হ্যাঁ হ্যাঁ। অ্যাকাউন্টের সাথে হচ্ছে কন্ট্যাক্টের লিঙ্ক হয়ে গেছে, কেন কন্ট্যাক্টার চাইল্ড আর অ্যাকাউন্টটা হচ্ছে প্যারেন্ট, ঠিক আছে? হ্যাঁ ওখানে আমি আমি সাপোজ যদি এই দুটো অবজেক্ট ধরি, তাহলে হ্যাঁ কন্ট্যাক্টের যে আনম্যাপ যেগুলো পড়ে থাকলো, কন্ট্যাক্টে তো ম্যাক্সিমামই আনম্যাপ থাকবে। হ্যাঁ থাকবে। তাহলে ওই আনম্যাপ গুলো নিয়ে তো মাথা ঘামানোর কোনো দরকার নেই। না, দরকার নেই একটা তো। হচ্ছে, ও এবার তোমার যদি মনে হয় যে না কিছু ফিল্ডস আমার লাগবে টানতে, যেমন আমরা সিম্পল কি করি, আমি একটা নর্মাল যদি এক্সাম্পল দিই তোমায়, ধরো হুম আমাদের তো একটা অবজেক্টে প্রচুর ফিল্ডস থাকে, রাইট? হুম হুম, বাট সব তো আমাদের কাজে লাগে না। না আমার যেটুকু কাজে লাগবে আমি সেইটুকুই ম্যাপ করাবো। আচ্ছা, যেগুলো ম্যাপ করা আছে সেই ফিল্ড গুলোই ডিসপ্লে হবে কি? কোশ্চেন আমার সেটাই। আমি সাপোজ ধরুন ডেটা লেক অবজেক্ট একটা বানানো হয়েছে, অ্যাকাউন্টের সাথে হচ্ছে কি কন্ট্যাক্টের লিঙ্ক করানো হয়েছে, হ্যাঁ আমার অ্যাকাউন্টের পুরো ডিটেলসটা এসছে, তার সাথে হচ্ছে কন্ট্যাক্ট গুলো এসছে, লিঙ্ক করানো আছে, অ্যাকাউন্ট কন্ট্যাক্টের মধ্যে অ্যাকাউন্ট আইডি আছে। হুম এবারে যখন আমি
এইটা দিয়ে কোনো কোয়ারি লিখবো, যেগুলো যেগুলো ম্যাপিং ফিল্ড সেই ফিল্ড গুলো দেখতে পাবো কি, না আনম্যাপ ফিল্ডটাও দেখতে পাবো? না, যেগুলো ম্যাপড আছে, তাই জন্যই তো আমরা ডেটা মডেলটা বানাচ্ছি। আচ্ছা আমি গার্বেজ হাটিয়ে দিচ্ছি, আমার দরকার নেই। আচ্ছা, যেগুলো ম্যাপ করানো থাকবে সেগুলোই সেভ হচ্ছে কি, আমি ভবিষ্যতে যখন কোয়ারি লিখবো সেই ফিল্ড গুলোই আমি দেখতে পাবো। একদমই তাই, আচ্ছা। কারণ এটা হচ্ছে আবার ক্লিন আপ প্রসেস হবে। হুম। এইবার ঠিক আছে। এই যে ডেটা স্ট্রিমটা আমার হয়েছে তৈরি, এইবার যদি আমি ডেটা লেক অবজেক্টে যাই, এখানে দেখো 3টে ডেটা লেক অবজেক্ট ক্রিয়েট হয়েছে। এটা বাদ দাও, এইটা স্ট্যাটিকটা বাদ দাও, ঠিক আছে? দেখতে পাচ্ছ, রাইট? হুম। এবার অ্যাকাউন্ট কন্ট্যাক্টে দেখো টোটাল ফিল্ডস এগুলো আছে, এর মধ্যে লিডে দেখাচ্ছে 22টা, রেকর্ডও আছে, ঠিক আছে? এবার যদি আমি একটা ডেটা লেক অবজেক্টে, ধরো আমি লিডটায় গেলাম, ওকে, সেম আমি এই একই জিনিস দেখতে পারবো যে আমার ডেটা লেক অবজেক্টে এখানে আমাকে ওই ডিফল্ট স্পেস যেটা আছে, ঠিক আছে, সেখানে আমাকে, আমি একবার ডিটেলসটাও দেখিয়ে দিই তোমাকে, এখানে করে লাভ নেই। যদি আমি রিভিউ করি, সেম ওয়েতে আমাকে এখানে তোমাকে ম্যাপ করাতে হবে, ঠিক আছে? ম্যাপ করালে এই ইজ ম্যাপ, যেগুলো ম্যাপ করা আছে, যেগুলো আনম্যাপড আছে সেগুলো আনম্যাপ দেখিয়ে দেবে, ওকে? ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে কি ম্যাপড আছে, কোনটা আনম্যাপড আছে, এবার তুমি যদি ম্যাপ কি কি করাতে চাও না চাও সেটা তোমার উপরে, ওকে? আচ্ছা, এখানে হচ্ছে গিয়ে ম্যাপ যেটা হচ্ছে বাঁদিকে হচ্ছে গিয়ে লিড অবজেক্ট, ইয়েস, লিড সোর্স হোম, অবজেক্ট। ইয়েস। আর ডান দিকটা হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে অ্যাকাউন্ট কন্টাক্ট, এই দুটোই তাহলে? হ্যাঁ, কন্ট্যাক্ট পয়েন্ট ইমেল আছে, ইয়েস, অ্যাকাউন্ট এন্ড কন্ট্যাক্ট প্লাস লিডেরও ক্ষেত্রে। হ্যাঁ, না না না, আমার কোশ্চেনটা হচ্ছে বাঁ দিকটা হচ্ছে গিয়ে যে অবজেক্টটা আমি এ করছি, সোর্স অবজেক্ট, লিড অবজেক্ট, ইয়েস। তার মানে বাঁ দিকটা লিড অবজেক্ট। আর ডান দিকে হচ্ছে গিয়ে কোন অবজেক্টের সাথে আমার বাকি লিড বাদ দিয়ে বাকি যারা যারা আছে, লিড বাদ দিয়ে বাকি আছে কি, এখানে আপনার অ্যাকাউন্টস আছে আর কন্ট্যাক্ট আছে। লিডের সাথে অ্যাকাউন্টস হবে, আর লিডের সাথে হচ্ছে কন্ট্যাক্টের হচ্ছে ডান দিকটা থাকবে, লিড তো থাকবে না ডান দিকটাতে নিশ্চয়। না, ডান দিকটা এখানে হচ্ছে একটা গিয়ে না না, এখানে একটা ব্যাপার আছে, বোঝাচ্ছি আমি ওটা। এখানে একটু এই কমপ্লিকেশনসটা হচ্ছে, আপনি যে ডেটাটা এনেছেন, ডেটা লেক অবজেক্টটা, ঠিক আছে? হুম, এবার আপনি একটা জিনিস দেখুন, এখানে আমি যদি যাই, এই ম্যাপিংটা একবার দেখাচ্ছি আমি। এই যে লিডটা দেখতে পাচ্ছেন এখানে, হুম, রাইট? তাহলে এখানে লিডের আবার কি দরকার ছিল? আমার তো ডেটা, কোশ্চেন আমার সেটাই। হ্যাঁ, কেন, আমি বুঝতে পেরেছি, ওই জন্য আমি যাচ্ছি এতে। এটা কেন দরকার ছিল? আপনি আলটিমেটলি এটার উপরে কাজ করবেন না। সিস্টেম কি করছে, আপনাকে রেপ্লিকেট করে দিচ্ছে ডিএমও তে সেম ফিল্ডস গুলো, ওকে? ও এইবার কারণ আপনি এটার উপরে আর কাজ করবেন না, আপনার পুরো কাজটাই হবে হচ্ছে ডিএমওর ওপরে, ডেটা মডেল অবজেক্টের ওপরে। ও কি আচ্ছা। করছে, এইবার যদি আপনি দেখুন, এই যে লিডের আমি যদি দেখি, এই যে সিটিটা দেখুন, সিটিটা কিসের সাথে, এই দেখুন লিডের হোমের সিটির সাথে ম্যাপ করা। এই যে আমি যদি দেখিয়ে দিই একবার, তাহলে বুঝতে পারবেন। এই যে কোথায় গেল, এই যে এর সাথেই কানেক্ট করা, ঠিক আছে? আচ্ছা। এই যে সিটি ম্যাপ টু সিটি, এবং আপনি এই ম্যাপিং অবজেক্টে, হ্যাঁ, আপনি কিন্তু নিজস্ব ফিল্ডও তৈরি করতে পারেন। ও না, আমার কোশ্চেন একটা জায়গায়, এইখানে যে আনম্যাপটা দেখাচ্ছে সব, লিডে যান, লিডে ডান দিকে একটু লিডে নাম। হ্যাঁ, নামলাম লিডের আচ্ছা। আনম্যাপটা, তাই তো বললাম। হ্যাঁ আচ্ছা, এই যে ফিল্ড গুলো বাই ডিফল্ট হচ্ছে গিয়ে ডিএমওতে বানিয়ে নিয়েছে, তাই তো? ইয়েস। আচ্ছা, আমার এই যে ফিল্ড গুলো আছে, অ্যানুয়াল রেভিনিউ ধরুন, কান্ট্রি নেম, এটা তো লিড অবজেক্টের মধ্যে আছে। আছে। আছে যদি, তাহলে ম্যাপ হয়নি কেন, আনম্যাপ থেকে গেল কেন? না, এখানে নেই। এই যে অ্যানুয়াল রেভিনিউ, এটা তো অটো করে আছে তো। দিয়েছে না? হ্যাঁ, এটা অটো করা। এবার আপনি যদি চান, আপনি আপনার মতন করে আনম্যাপড যেগুলো রয়েছে, আপনার যদি লাগে সেইগুলো, কোথায় গেল, এই যে আপনি করে নেবেন। না না, আমার কোশ্চেন অন্য জায়গাতে। আমার লিডে হচ্ছে 5টা ফিল্ড আছে, ঠিক আছে? এদিকে ডিওমোর মধ্যেও কিন্তু বাই ডিফল্ট হচ্ছে গিয়ে 5টা ফিল্ড আমার তৈরি হয়ে যাবে। হ্যাঁ, বাই ডিফল্ট তো 5টা ফিল্ড হবে।
তা 5টা ফিল্ড হ্যাঁ। যখন ওটার বেসিসে এখানে তৈরি হয়ে গেল, তাহলে অটোমেটিক্যালি ওগুলো লিঙ্ক হয়ে যাওয়া উচিত ছিল। এখানে অ্যানুয়াল রেভিনিউটা লিঙ্ক হয়নি কেন? কোশ্চেন আমার সেই জায়গাটাতে। না কোয়েশ্চেন এটা হচ্ছে ওরা সব ইনবিল্ড যে ম্যাপিংটা করাচ্ছে, ঠিক আছে, মানে তাহলে তো এআই হয়ে যেত একবারে। ইনবিল্ড ম্যাপিংটাতে ওরা যেটুকু মনে করছে ইম্পর্টেন্ট সেইটুকু করে দিচ্ছে, যেটা ওদের মনে হচ্ছে না এটা দরকার নেই ওরা করছে না। এবার সেটা আপনার ডিসক্রিপশন, যে আপনি যখন আপনার স্পেসিফিক রিকোয়ারমেন্টের উপর কাজ করবেন তখন আপনাকে এটা নিজের থেকে ম্যাপ করিয়ে নিতে হবে। আচ্ছা, আর একটা কোশ্চেন, আমি হ্যাঁ। এক্সাম্পল ডান দিকে ফার্স্ট এডটা আসছি, অ্যাড্রেস লাইন 1। হ্যাঁ, এই অ্যাড্রেস লাইন 1টা কার সাথে লিঙ্ক হয়েছে এখানে? এই যে আমি নিচে যাই, দাঁড়া বুঝতে পারবো তাহলে। এটা লিড আই গেস অবজেক্ট একটা এখানেই ফিল্ডের আছে। সাথে। হ্যাঁ দেখছি, দাঁড়ান অ্যাড্রেসটা কোথায়, কে কার সাথে করেছে। কোনগুলো নিয়েছি দেখছি, অ্যাড্রেসটা কোথায় গেল, দাঁড়ান এটাকে ক্লিক করি তাহলে বুঝতে পারবো। আই গেস হ্যাঁ, হারিয়ে গেল কোথাও? এই সামনে একটা প্লাস, পরে একটা প্লাস। এই যে স্ট্রিটের সাথে করেছে। আচ্ছা, স্ট্রিটটা হচ্ছে গিয়ে লিডের হচ্ছে গিয়ে একটা ফিল্ড, তাই তো? হ্যাঁ হ্যাঁ, লিডের একটা ফিল্ড, এটা চলে গেল গিয়ে আমি উপরে চলে গেলাম, উপরে যান একবার। অ্যাড্রেস লাইন 1। আচ্ছা, ফার্স্টের প্লাসটাতে ক্লিক করুন। দুটো প্লাস এটা আছে, একটা অ্যারোর, না না, এই মাঝখানে যেটা, এটা একটা অ্যারোর পরে আছে, অ্যারোর আগেরটা, এটা ক্লিক তার করব, আগেরটা, হ্যাঁ হ্যাঁ। করলাম। এটা এটা ক্লিক করতে আমার এখানে দেখাচ্ছে স্ট্রিট ম্যাপ টু অ্যাড্রেস লাইন 1। হুম, মানে এখানে কি বাই অটোমেটিক্যালি অ্যাড্রেস লাইন 1 বলে নামকরণটা করে নিয়েছে? হ্যাঁ করে দিয়েছে। এবার আপনি চাইলে এগুলো ডিলিটও করতে পারেন, ইও করতে পারেন, সেটা আপনার ওপর। আচ্ছা, এবারে কোশ্চেনটা হচ্ছে গিয়ে লিডের মধ্যে আমার অ্যাকাউন্ট আছে, হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে গিয়ে অ্যাকাউন্ট নেমটাকে আমি ডেটা মডেল অবজেক্টে কি করে নিয়ে আসবো? আপনি এখানে এর মধ্যে কি আছে দেখে নিই আমি, লিডের দাঁড়ান। মধ্যে অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টের সাথে হচ্ছে গিয়ে লিডের হচ্ছে গিয়ে আমার একটা কানেক্টিভিটি আছে। না, এটা ডিএমও তে পাবো না, আমি এখানে পাবো ওটা। এটা আমি কি যেটা বলছি আপনাকে বুঝতে পেরেছেন? আমি বুঝতে পেরেছি। এবার আপনি তাহলে যেটা করতে পারেন সেটা হচ্ছে হুম আপনি অ্যাকাউন্টে গেলেন, হুম। দাঁড়ান এক সেকেন্ড, আমি এখানে ম্যাপিংটা খুলি আগে। আচ্ছা, এটা অ্যাকাউন্ট, এখানে হচ্ছে গিয়ে এদিকে অ্যাকাউন্ট, অ্যাকাউন্টের সাথে এগুলো হচ্ছে গিয়ে লিঙ্ক বাই ডিফল্ট হয়ে গেছে। এই বাঁ দিকে যেগুলো অ্যারো দেওয়া নেই সেগুলো লিঙ্ক হয়নি বেসিক্যালি। হ্যাঁ, এই যে আনম্যাপ বলে থাকবেই এখানে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ওইখানে আনম্যাপ যেখানে গেছে ওখানে একবার যান। হ্যাঁ, এই যে আনম্যাপটাই আছি, বলুন। কোথায়? এই যে আনম্যাপ কোথায় গেল বাবা, প্রচুর আছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এইখানে অ্যাড নিউ ফিল্ড করে আমি ওটাকে দিয়ে বাঁ দিকে যেটা আনম্যাপ আছে সেটাকে আমি লিঙ্ক করে দিতে পারি। অ্যাড নিউ ফিল্ড আছে এখানে। হ্যাঁ আমি একটা নতুন ফিল্ড বানাতে পারি, তার ডেটা টাইপ আমি ফিল করতে পারি। আমি ওখানে একটা ফিল্ড বানানো হচ্ছে কি অ্যাক্টিভ বলে একটা ফিল্ড বানান, অ্যাক্টিভটা এদিকে আনম্যাপ আছে, বাঁ দিকে দেখতে পাচ্ছি একদম তা এখানেও অ্যাক্টিভ ইজি থাকবে অ্যাক্টিভ। নিশ্চয়ই। আমি ওই ফিল্ড ইউজ করবো না, আমি আমার ডিএমওর মধ্যে আলাদা ফিল্ড আমি ইউজ করবো। আমি আচ্ছা, কোনো ব্যাপার না। অ্যাক্টিভ অন করে দিলাম, সাপোজ একই ফিল্ড নেবে না মনে হচ্ছে, একই নেম একই হতে পারে। কি দেবো এটা বলুন। অ্যাক্টিভ যদি হয় তাহলে এখানে হচ্ছে গিয়ে চেক বক্স দেওয়া যাবে কি যাবে না মনে বুলিয়ান হচ্ছে। তো, ফলস হ্যাঁ হ্যাঁ বুলিয়ান তো। হ্যাঁ হ্যাঁ, এটা ফিল্ড করলাম দিয়ে ওটার সাথে ওটা কি ম্যাপ করানো যাবে? ওটা তো বুলিয়ান ফিল্ড, কি যদি হয় তবেই করানো যাবে, নাহলে করানো যাবে না নিশ্চয়ই। দাঁড়ান, এটা আনম্যাপড এর মধ্যেই থাকবে না। অ্যাক্টিভ ওয়ান কোথায় অ্যাক্টিভ ওয়ান রাখলাম নিশ্চয় তো করে কোথাও তো সার্চ করতে হবে। হ্যাঁ ঠিক আছে, করেই নিচ্ছি। এই যে অ্যাক্টিভ অ্যাক্টিভ ওয়ান ওয়ান, ঠিক আছে। কাস্টম বানিয়েছি, এটাকে আমি এদিকে অ্যাক্টিভের সাথে হচ্ছে লিঙ্ক করাতে চাইছি। ঠিক,
দেখে নিন। হ্যাঁ, বুঝে গেছি। আমি এটাই দেখতে চাইছিলাম। হ্যাঁ এটাকে ডিলিট করতে গেলেও ডিলিট করে দেওয়া যাবে, তাই তো? হ্যাঁ, ডিলিট তো করাই যাবে, গেস হয়ে গেল। তার মানে হচ্ছে কি, আমার যে অবজেক্টটাতে ডিএমও তে যদি আমি নতুন ফিল্ড বানাই, ওই অবজেক্টের ডেটাটাই একই হতে হবে। একদম। আমরা আসবো, এগুলো তো আমরা হ্যান্ডস অন করবো অফকোর্স, যে ডেটা মডেলিংটা না পুরোটাই না, করবো। আমার একটা কোশ্চেন, আমি একটা লিডের উপরে হচ্ছে, লিড বাদ দিন, আমি কন্ট্যাক্টের উপরে একটা ডিএমও বানাচ্ছি, ডেটা মডেল অবজেক্ট, ঠিক আছে? এবারে কন্ট্যাক্ট অবজেক্টের মধ্যে কি আছে, আমার কন্ট্যাক্ট আইডিটা আছে, হ্যাঁ ঠিক আছে, অ্যাকাউন্ট আইডিটা আছে, এই যে, কথাটা হ্যাঁ। বুঝতে পেরেছে? হুম। এবারে অ্যাকাউন্ট আইডি আছে মানে কিন্তু ওখানে অ্যাকাউন্ট নেম নেই। আমি অ্যাকাউন্ট নেমটাকে হচ্ছে গিয়ে আমি কন্ট্যাক্ট অবজেক্টের মধ্যে একটা নতুন একটা ফিল্ড করতে চাইছি, আমি ডিএমওর মধ্যে। এই দেখুন, এটা কন্ট্যাক্টই আছে, ঠিক আছে। হ্যাঁ, কন্ট্যাক্ট মধ্যে দেখুন আপনার অ্যাকাউন্ট কন্ট্যাক্টটাও আছে। অ্যাকাউন্ট, না অ্যাকাউন্ট আইডি থাকবে কন্ট্যাক্টের মধ্যে, আছে। কোনটা? এদিকে এই যে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট, আইডিটা কার ওই অ্যাকাউন্টের সাথে ম্যাচ হয়ে গেছে এখানে বাই ডিফল্ট। এই তো। অ্যাকাউন্ট, আমি কিন্তু কন্ট্যাক্টে আছি এটা। আচ্ছা, তার মানে এই অ্যাকাউন্টের মধ্যে কি অ্যাকাউন্ট নেমটা পাবো না অ্যাকাউন্ট আইডিটা পাবো? আইডিটা পাবেন, ডান। এখানের অ্যাকাউন্ট আইডি, এখানের অ্যাকাউন্ট, এটা হ্যাঁ, আইডিটা পাবেন। আর নেমটা পাবো কোত্থেকে? আমি দেখে নিই একবার, এখানেই থাকা উচিত এটা। ম্যাপটে কন্ট্যাক্ট পয়েন্ট, ইমেল, ম্যাপড আনম্যাপডে কি আছে একবার দেখে নিই, দাঁড়ান ইন্ডিভিজুয়ালে। আর আমি কি আই বলছি থিঙ্ক বুঝতে এটা পেরেছেন? অ্যাকাউন্ট নেমই আছে, ইফ আই এম নট রং। এইটা অ্যাকাউন্ট নেম আছে। ডেটা টাইপ কি আছে? টেক্সট। অ্যাকাউন্ট নেম হলে টেক্সট হবে, হ্যাঁ, দুটোই টেক্সট এটা অবশ্য। অ্যাকাউন্ট আইডিটাও তো টেক্সট। তো তো দুটোই টেক্সট আছে, এটা ওটাই আছে। এটা আমরা ডিএমও তে গেলে বুঝতে পারবো কি টানা হয়েছে আর আচ্ছা কি। আচ্ছা আচ্ছা ঠিক আচ্ছা আছে, আচ্ছা আচ্ছা। মানে এবার যদি আমি ধরুন এই ডেটা মডেলে যাই, দাঁড়ান দেখাচ্ছি। এই যে স্ট্যাটাসটা দেখুন, রান করে যাক একবার, ঠিক আছে। এই অ্যাকাউন্ট কন্ট্যাক্ট পয়েন্ট, ফোন, লিড, এগুলো সব আলাদা আলাদা ক্রিয়েট হয়েছে। ওকে, ও, আমি যদি লিডে মানে যাই, এগুলো হ্যাঁ এগুলো বলুন। অটোমেটিক্যালি ম্যাপ হয়ে তৈরি হয়ে গেছে, তাই কি? একদম। আচ্ছা, এখানে যদি আমি নতুন একটা বানাতে চাই তাহলে এখানে আমাকে নিউ অ্যাড করতে হবে ডেটা মডেল। Yes. এবং রিলেশনশিপটা আপনি দেখতে পারবেন, এই দেখুন, হুম, এর সাথে কনভার্টেড টু আমি এটা বড় যদি করি, দেখুন কন্ট্যাক্ট, ঠিক আছে, এটা মেনি টু ওয়ান। লিডের সাথে কনভার্টেড টু অ্যাকাউন্টে মেনি টু ওয়ান, লিডের লিডের কন্ট্যাক্ট, সাথে মেনি টু ওয়ান, হ্যাঁ, ঠিক আছে, এবং মেনি লিডের টু ওয়ান কন্ট্যাক্ট হবে। মেনি টু ওয়ান। আপনি এটাও, এই রিলেশনশিপ আপনি এডিটও করতে পারেন। আচ্ছা, এই যে এন ইস টু ওয়ান আছে, হ্যাঁ, আর আপনি ওয়ান টু এখানে মেনি হলে নতুন ওয়ান ইস টু এন রিলেশনশিপও হবে। বানাতে পারেন। আচ্ছা, আমি যদি নিউ করি, লিড- এই যে লিডের আমি কোনটা নেব, ঠিক আছে, 1:1 করবো না, বা আপনার মেনি টু ওয়ান করবো, এটা ডেটা ক্লাউডের সিআরএম এর ডেটার সাথে করছি। আপনি এখানের এটা করবেন, সিলেক্ট করবেন, করলে আপনি এটা অ্যাক্টিভেট করে দেবেন। আচ্ছা, তাহলে আমরা এখানে নিজস্ব রিলেশনশিপও বানাতে পারি। ওকে, হুম। এবারে যদি আমি অ্যাকাউন্ট অবজেক্টের সাথে লিড দেখি তাহলে ওয়ান টু মেনি হবে। হ্যাঁ। এবার যদি আমি এই ডেটা মডেলে যাই আবার, এই যে ফার্স্টে অ্যাকাউন্ট যেটা বললেন অ্যাকাউন্ট অবজেক্টটা যদি খুলি, রিলেশনশিপে অ্যাকাউন্টের সাথে কার হলো? এটা পেরেন্ট অ্যাকাউন্ট করা আছে, অ্যাকাউন্ট কন্ট্যাক্টের সাথে অ্যাকাউন্ট আছে। আমি যদি দাঁড়ান এইটা খুলি তাহলে বুঝতে পারবো অ্যাকাউন্ট লিডটা কোথায় গেল। ইন্ডিভিজুয়াল একটা তৈরি হয়েছে, কন্ট্যাক্ট হোম, অ্যাকাউন্ট লিড তো নেই এখানে। কন্ট্যাক্ট, না ওই লিডের সাথে বেসিক্যালি অ্যাকাউন্ট হচ্ছে, অ্যাকাউন্টের সাথে লিড হয়নি, উল্টো করেছে ওরা। এবার অ্যাকাউন্ট কন্ট্যাক্টে যদি যাই, এই রিলেশনশিপটা দেখুন, হুম, এই দেখুন অ্যাকাউন্ট কন্ট্যাক্ট মেনি টু ওয়ান, হুম, এবং লিডেও আছে।
এবার আপনি যদি চান এটা আচ্ছা, মেনি টু ওয়ান মানে হচ্ছে কি এখানে হচ্ছে কি আপনার অ্যাকাউন্ট কন্টাক্ট, অবজেক্ট নেম অ্যাকাউন্ট কন্টাক্ট, হুম অ্যাকাউন্ট আর কন্টাক্টের মধ্যে লিঙ্ক কি আছে? অ্যাকাউন্ট আর কন্টাক্টের মধ্যে ওয়ান টু মেনি রিলেশনশিপ, কন্টাক্ট অ্যাকাউন্টের মধ্যে, তাহলে এখানে রিলেটেড অবজেক্ট হচ্ছে গিয়ে আপনার অ্যাকাউন্ট, হুম হচ্ছে গিয়ে অ্যাকাউন্ট আইডি, আমি মেনি যদি টু এটা ওয়ান। এডিট করি দেখুন তাহলে বুঝতে পারবেন। জায়গাটা করে অবজেক্টটা হচ্ছে দেখতে অ্যাকাউন্ট হবে। কন্ট্যাক্ট কিন্তু, ঠিক আছে? এই অবজেক্টটা হচ্ছে কি বাই ডিফল্ট হচ্ছে কি আমার ডেটা মডেল বানিয়েছে, তাই তো? ইয়েস, অ্যাকাউন্ট কন্ট্যাক্ট, ইয়েস। অ্যাকাউন্ট কন্টাক্ট মানে একটা অ্যাকাউন্টে 5টা কন্টাক্ট নাম্বার আছে। তাহলে হচ্ছে কি মেনি টু ওয়ান কি করে হচ্ছে আমি বুঝতে পারছি না এটা। একটা, তার এটা মানে চাইল্ডের সাথে সবসময় পেরেন্টেরই হচ্ছে গিয়ে এখানে জয়েন হচ্ছে, যা বুঝতে ইয়েস, পারছি। একদমই তাই। পেরেন্টের সাথে চাইল্ড হচ্ছে না, একবার চাইল্ড টু পেরেন্ট হচ্ছে সব, ওই জন্য মেনি টু ওয়ান হচ্ছে সব। ঠিক। আচ্ছা, 1 সেকেন্ড দেবেন একটু? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ বলুন। আচ্ছা, কোথায় ছিলাম জানো? আই থিঙ্ক এখানে ছিলাম। আচ্ছা, তা এই পার্টটাও আমরা আসবো, ডিএমওটা আমরা, কারণ আমরা অ্যাকচুয়ালি সবকিছুই হ্যান্ডস অন করব। আর আমি জাস্ট এইগুলো, এই যে আমরা যে ডিফল্ট স্পেসের কথা বলছিলাম না, ওকে, এটা ডেটা স্পেস, মানে আমি এক একটা আলাদা আলাদা স্পেস বানাতে পারি যদি আমি চাই, যে কোন অবজেক্টের জন্য। আজকে এই যে ডেটা লেক অবজেক্টের জন্য ডিফল্ট স্পেস, ডেটা মডেল অবজেক্ট, ক্যালকুলেটেড ইনসাইটস আর ডেটা গ্রাফস। আমি অবজেক্ট সিলেক্ট করে তারপরে আমি যদি ডেটা মডেল অবজেক্ট করি, এখানে আমি অ্যাকাউন্ট কন্ট্যাক্টটা রাখতে চাই না কি রাখতে চাই, আমি যদি লিডটাও রাখতে চাই এই ডিফল্ট স্পেসের জন্য, এখানে তো এখন ওটা হবে না কারণ টোটাল কলামস যা যা আছে। আমি আলাদা করে ডেটা স্পেস বানাতে পারি। ডেটা স্পেসের জায়গাটা কোথায়? এখানে আছে, এই যে ডেটা স্পেসেস, ঠিক আছে? এটা আমার ডিফল্টই আছে। আমি চাইলে আমি আরো ডেটা স্পেস এখানে ক্রিয়েট করতে পারি, ঠিক আছে? ওর জায়গাটা আলাদা, ওটা আমি দেখিয়ে দেবো। আচ্ছা, ডেটা মডেল গেল, ডেটা এক্সপ্লোরারে আমি এইসব দেখতে পারি। এইবার হচ্ছে আইডেন্টিটি রেজলিউশন। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আইডেন্টিটি রেজলিউশনটা তখনই আসবে যখন আমি এই ডেটা মডেল অবজেক্ট থেকে আমি এর উপরে কাটাছেড়া যখন করব আমি অনেক কিছু, ঠিক আছে? তখন এই যে দাঁড়া, এটা আমি যদি ক্লোজ করি, এই যে প্রাইমারি কিটা আমি সিলেক্ট করছি কিসের ওপরে হবে না হবে, প্লাস আমার যদি এখানে দাঁড়ান, আমি যদি একবার ডেটা লেক অবজেক্টসে যাই, কাউন্ট হোমটা সিলেক্ট করি, এখানে এই যে আইডেন্টিটি রেজলিউশনে কি হচ্ছে, আমি রুল সেট ক্রিয়েট করব, ঠিক আছে? রুল সেট অ্যাজ ইন, মানে আমি ডিসাইড করব যে ওই যে আমি ফার্স্টে বলছিলাম না যে ইউনিফাইড ভিউটা কি হবে, রাইট? কিসের বেসিসে করব আমি? আমি ধরুন এটা সিলেক্ট করলাম। এইবার আমি ডেটা মডেল অবজেক্ট নেব, অ্যাকাউন্ট লিড বা কিছু একটা, ধরুন আমি লিড নিলাম। ম্যাচ টু ডেটা মডেল অবজেক্ট, কার সাথে ম্যাচ করব? অ্যাকাউন্টের সাথে। ধরুন রুল সেট আইডি আমাকে একটা দিতে হবে। আমি যদি নেক্সট করি, আমি একটা রুল সেট নেম দিলাম, ধরুন ক্রস এন্টিটি। আমি এটাকে যদি সেভ করি, এই রুল কার সেট, সাথে করলেন? হ্যাঁ অ্যাকাউন্টের সাথে লিড করলেন, তাই তো? হ্যাঁ, এবার এই ম্যাচিং রুলটা আমি ডিসাইড করব কিসের বেসিসে এই ম্যাচিংটা হবে। নেক্সট, ও এই যেটা ম্যাচিং, আপনি দেখাচ্ছিলেন,
হ্যাঁ, এই দেখুন ফাজি ম্যাচিং এক্স্যাক্ট কোম্পানি নেমে হবে না ফাজি কোম্পানি নেম নরমালাইজ না কাস্টম রুল, আমি যেটা চাইবো, আমি যদি কাস্টম রুল করি নেক্সট, এইবার আমি ডিসাইড করব ধরুন লিড অবজেক্টের সাথে কোন ফিল্ডটা নেব। ধরুন আমি মানে ধরুন স্ট্রিট নেম নিলাম। ম্যাচিং মেথডটা এবার আমি ডিসাইড করব। ওই যে বলছিলাম না ম্যাচিং মেথডটা এক্স্যাক্ট হবে তাহলেই হবে, নালে এক্স্যাক্ট নরমালাইজ। এক্স্যাক্ট নরমালাইজ মানে হচ্ছে আশেপাশের মোটামুটি ঠিকঠাক যাবে, ঠিক আছে। আরো ক্রাইটেরিয়া অ্যাড করতে পারি আমি, শুধু যে স্ট্রিট নেম দিয়ে তা না, মানে আমি এই যে আমি এক্সাম্পলটা দিয়েছিলাম, তাহলে এর ক্ষেত্রে কি কি হবে আমাদের, আমি ফার্স্টে ইমেল আইডি দেব, তারপরে অ্যাড্রেস দেব, তারপর যেমন ইমেল আইডিটা আমি বলবো এক্স্যাক্ট, আমি ফোন নাম্বারটা বলবো এক্স্যাক্ট, অ্যাড্রেসটা বলবো এক্স্যাক্ট, নামটা বলবো কি বলবো, নামটার ক্ষেত্রে এক্স্যাক্ট নরমালাইজড। ওকে, এইভাবে আমি ক্রাইটেরিয়া আমি ডিফাইন করব, ঠিক আছে, করে আমি নেক্সট এগুলো সব এই কন্ডিশন গুলো সব এন্ড দিয়ে হচ্ছে, তাই তো? হ্যাঁ, এগুলো সব ইয়েস এন্ড দিয়ে হচ্ছে। যাই হোক, এটা এখন বোধহয় কিছু ইস্যু আছে, এটা আমি পরে দেখিয়ে দেবো। আচ্ছা, এক্স্যাক্ট কোম্পানি নেম দিয়ে করতে পারি, এটা কাস্টম করেছিলাম বলে। যদি আমি নেক্সট করি, ও অটোমেটিক করে নিয়েছে এটা। নেক্সট করলাম, এক্স্যাক্ট অ্যাড ম্যাচ রুল আরো আমি অ্যাড করতে পারি যেমন বললাম, বা আমি ব্যাক করে এটা দিয়ে সেভ করে বেরিয়ে গেলাম। এবং রুল সেটটা পাবলিশ হবে, এখান থেকেও আমি রান করাতে পারি। তো এইটা হচ্ছে বেসিক্যালি আমার আইডেন্টিটি রেজলিউশন, ঠিক আছে। এই যখন আমার প্রসেসিং হিস্ট্রিটা কি আছে? হ্যাঁ হ্যাঁ, প্রসেসিং হিস্ট্রি 3 নম্বর ট্যাব। 3 3 নম্বর ট্যাব, এই যে এটা হচ্ছে আপনার এই যখন আপনি রান করাচ্ছেন না, হ্যাঁ, ওটা দেখাবে এখানে কোন ডেটে রান করিয়েছেন, সোর্স প্রোফাইল কি ছিল, ম্যাচ, এটা হচ্ছে ওখানে, মানে ঠিকঠাক কাজ করছে কিনা ইউ ক্যান চেক দ্যাট। আচ্ছা, মানে রুল সেটটা ঠিকঠাক কাজ করছে কিনা, এগুলো আমরা সব এক এক করে যাব। আমি ওই জন্য বলছি এজেন্ট ফোর্সটা ওয়াজ ইজিয়ার মাচ, ডেটা ক্লাউডটা কিন্তু অনেকটা কমপ্লিকেটেড, খটোমটো, হ্যাঁ অনেকটাই কমপ্লিকেটেড। তো এইটা কিন্তু একটু হ্যান্ডস অন, এজেন্ট ফোর্সটা ইজ নাথিং লিটারালি ডেটা ক্লাউডের সামনে। তো এইটাই এটা ভালো থাকতে হবে, নাহলে হবে না। হ্যাঁ, রিলেশনশিপের ব্যাপার, ধারণা ঠিক না থাকলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। আচ্ছা, এবার যদি আইডেন্টিটি রেজলিউশন হয়ে যায়, এবার আসে হচ্ছে ক্যালকুলেটেড ইনসাইটস। এইটা আজকে আমি দেখাবো না, বাট আমি আইডিয়াটা দিয়ে দিচ্ছি এটা কি। ক্যালকুলেটেড ইনসাইটস হচ্ছে এই যে আপনার ডেটা মডেল অবজেক্ট হয়ে গেল, আপনি একটা ইউনিফাইড ভিউ পেয়ে গেলেন, রাইট। এর ওপরে এবার আপনি ক্যালকুলেটেড ইনসাইটস করবেন, মানে আপনি স্ট্রিমিং ইনসাইট, রিয়েল টাইম ইনসাইটস আছে। ক্যালকুলেটেড ইনসাইটস হচ্ছে ক্রিয়েট অ্যান ইনসাইট অন আ ডেটা মডেল অবজেক্ট এন্ড রান দ্য ইনসাইট অন শিডিউল ইন্টারভেলস। মানে এই মার্কেটিং ক্লাউডের ক্ষেত্রে এটা খুব কাজে দেয়। মানে আপনি একটা এই যে ডেটার ওপরে একটা ইনসাইট বার করলেন। ইনসাইট মানে কি, যে বলছিলাম এক্সাম্পল দিচ্ছিলাম যে একটা কাস্টমার কি ইনসাইটটা হবে কি, একটা মানে ধরুন আপনার কাছে প্রচুর জোন আছে, ঠিক আছে, ধরুন নর্থ জোন, ইস্ট জোন, সেন্ট্রাল জোন, সাউথ জোন এরকম রয়েছে। এবার আপনি ক্যালকুলেটেড ইনসাইট দিয়ে কি বার করবেন ডেটা মডেল অবজেক্টের ওপরে, যে কোন জোনটা ধরুন এই সিজনে কোন প্রোডাক্টটা বেশি কেনে, ওটা আপনার ক্যালকুলেটেড ইনসাইটস। এইবার ওই ক্যালকুলেটেড ইনসাইটস এর বেসিসে আপনি একটা, তার মানে আপনার কাছে একটা আইডিয়া হয়ে গেল, সেইটার বেসিসে আপনি ডেটা অ্যাকশন টার্গেট সিলেক্ট করবেন। সেটা কি হয়, যে এটা ম্যানুয়াল হতে পারে, ফ্রম স্ক্র্যাচ আপনি বানাচ্ছেন, মানে আপনার টার্গেট সেগমেন্টটা কোনটা, ঠিক আছে। মানে আপনি একটা কাস্টমারের লিস্টও ধরুন বানালেন,
আপনি বুঝলেন যে সাউথ জোনের এই কাস্টমারদের এই চাহিদা থাকে, ঠিক আছে? তাহলে আপনি সেটার বেসিসে আপনি আপনার মতন করে অ্যাক্টিভেশন মানে টার্গেটটা সেট করলেন যে আমি অ্যাডভার্টাইজ করব, আমরা মার্কেটিংটা করব সেই কাস্টমার গুলোকে, ঠিক আছে? এই যে এখানে আমি সেগমেন্ট বানাতে পারি অলরেডি, আমার অ্যাক্টিভেশন টার্গেটস থাকবে, অ্যাক্টিভেশন থাকবে, ডেটা ট্রান্সফর্ম, এগুলো তো রিপোর্ট আছে, এইগুলো আমরা নেক্সট দিন এগুলো সবটাই কভার করব। এটা হচ্ছে একটা বেসিক ওভারভিউ দিলাম অফ ডেটা ক্লাউড, সেলসফোর্স ডেটা ক্লাউড কি করতে পারে না পারে। এবার নেক্সট দিন আমরা অ্যামাজন S3 এর ডেটা এবং সেলসফোর্স এর ডেটা দুটো মিক্স করিয়ে দেখাবো যে কিভাবে আমরা একটা ডেটা মডেল ক্রিয়েট করছি, ডেটা লেক অবজেক্টে আসছে, ডেটা মডেল ক্রিয়েট করছি, তারপরে সেখান থেকে আইডেন্টিটি রেজলিউশন এবং ওই ডেটার উপরে কিভাবে অ্যাক্ট করছি, এই পুরোটা দেখাবো। এটা আরো দুটো ক্লাস যাবে, অফকোর্স 2-3টে ক্লাস, একটা করে যাব। আচ্ছা, অ্যামাজন যেটা বললেন আপনি, ওটা কি ডেটাবেস? অ্যামাজন S3 তে একদম নরমাল, এই যে ধরুন আমি যদি দেখাই অ্যামাজন, এটা ক্লাউড বেসড। না, এটা ক্লাউড বেস বুঝলাম, একটা তো ডেটা তো আছে ওখানে, ডেটা তো স্টোর আছে। আমরা তুলবো, আমি এক্সেল দেব, সেই ডেটাটাই তুমি অ্যামাজন S3 তে তুলে, কারণ ওটা মানে ক্লাউডের কিছুটা ফ্রি থাকে, চাপ নেই, তাই সেই ডেটাটাই আমরা দেখাবো যে অ্যামাজন S3 থেকে কানেক্ট করে কিভাবে এখানে আনতে পারছি। আচ্ছা, আমরা এক্সেল একটা ফাইল নিয়ে অ্যামাজন S3 তে তুলবো, তাই তো? হ্যাঁ, না, অ্যামাজন S3 তো একটা হচ্ছে ক্লাউড, হ্যাঁ, ঠিক আছে? এই ডেটাটা গিয়ে তো কোনো একটা জায়গায় স্টোর থাকবে, কোনো একটা ডেটাবেসের মধ্যে। না, একটু বলবো? হ্যাঁ, বল। শোনো দা, S3 টা হচ্ছে একটা বাকেট, তোমার এটা হচ্ছে একটা স্টোরেজ, মানে যেরকম হার্ড ডিস্ক হয় না মানে লোকাল কম্পিউটারে, এটা হচ্ছে তোমার অ্যামাজনে তোমার একটা প্রোফাইল ক্রিয়েট করতে হয়। তুমি একটা প্রোফাইল বানাবে, যে প্রোফাইলটার মধ্যে একটা কম্পিউটার তৈরি হয়, যেটাকে আমরা কম্পিউটারটাকে EC2 ইনস্ট্যান্স, ঠিক আছে? ওই কম্পিউটারটাকে ওখানে ইনস্ট্যান্স বলে, ওই ইনস্ট্যান্সের সাথে আমরা কানেক্ট করি একটা বাকেট বা S3, এই যে S3 যেটাকে বলছে, ঠিক আছে? ওটাই হচ্ছে তোমার ওই S3 বাকেটে আমরা এক্সেল রাখলাম, যেটাই রাখলাম সেই ডেটাটাকে পুল আপ করবে ইউজিং DMO। তাই ঠিক বললাম তো দাদা? একদমই ঠিক। আচ্ছা আচ্ছা, না অ্যামাজন S3 সম্পর্কে আমার আইডিয়াটা নেই, তো ওই জন্য অসুবিধা হচ্ছে। না, এটাই আমরা করব বেসিক্যালি। অ্যাজুরে বলে হচ্ছে ব্লব স্টোরেজ, S3 তে বলে হচ্ছে, S3 টা হচ্ছে AWS এর, GC ক্লাউডে, গুগল ক্লাউডে যেরকম ক্লাউড স্টোরেজ। আচ্ছা আচ্ছা, না আমি একটা জিনিস চাইছি, আমি হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ, আমি একটা চাইছি যেটা পার্টিকুলার, কোনো একটা পার্টিকুলার আইপি অ্যাড্রেসে আমার একটা ডেটাবেস আছে, আমার SQL ডেটাবেস, ঠিক আছে? ওই ডেটাবেস থেকে আমি ডেটাটা নিয়ে ডেটা ক্লাউডে আনতে চাইছি, আমি কি করে আনবো? আমার কোশ্চেন সেই জায়গাটাতে। আমি সেটা আমি কি করব, আমি তোমায় বলছি, সেই হেল্পটা আমি তোমায় করব। আমরা আগে অ্যামাজন S3 এর এটা আমি আগে নেক্সট দিন তোমাদের দেখাই পুরো, ঠিক আছে? কিভাবে কানেক্ট করতে হয়, না আমি বলছি কিভাবে কানেক্ট করতে হয়, কি করতে হয়, ডেটা ম্যাপিং কিভাবে করে, মডেল অবজেক্টটা কিভাবে আইডেন্টিফাই, এগুলো পুরোটা কমপ্লিট করি। তারপরে আমি তোমার সাথে একদিন বসবো, ওকে? যেখানে আমি তোমার যেহেতু আইডি মানে SQL এর পাসওয়ার্ড আইডি আছে, রাইট? তো সেইটা কিভাবে আমরা কানেক্ট করে ডেটাটা আনছি সেটা আমি তোমায় দেখিয়ে দেবো, কারণ অর্থ আমাদের আছে, চাপ নেই। আমি শুধু SQL এর কথা বলছি না, তোমার জন্য হেল্প হবে এটা, যে তুমি যদি তোমাদের কোম্পানির ডেটা ক্লাউডটা যদি মানে ডিসকাস করে যদি অন করে দাও, ঠিক আছে, তাহলে তুমি ওখানেও ডেটাটা নিয়ে আসতে পারবে, ডেটা ক্লাউডটা প্রভিশনিং করে নিলে। আমি ওই জন্যই চাইছি বেসিক্যালি, কারণ আমি একটা বলে দিচ্ছি, আমাদের কোম্পানিতে কি হয়, আমার শুধু কোম্পানিতে নয়, আমার নিজস্ব একটা ডেটাবেস আছে, নিজস্ব আলাদা একটা সফটওয়্যার আছে, আমি সেটা দিয়ে ফার্স্ট হচ্ছে প্র্যাকটিস করতে চাইছি বেসিক্যালি। সেটা হচ্ছে গিয়ে বাইরে SQL সার্ভার আছে আমার হচ্ছে গিয়ে এটা C সার্ভে একটা সফটওয়্যার চলে, যেটা দিয়ে ওটা কানেক্টিভিটি হয়। আমি ওইটা দিয়েই টেস্ট করতে চাইছি যে আমি যে সেলসফোর্সটা এখন যেটা এজেন্ট ফোর্সে যেটা আমি লগ ইন করে আছে, ওখানে ডেটা ক্লাউডের মধ্যে ওই ডেটাটা এনে আমি এখানে লিস্ট ভিউ, গ্রিড, হ্যান এইসব কিছু একটা কোয়েরি লিখে বানাতে চাইছি। ওই জন্য আমার যেটা ডেটাবেস আছে সেটাকেই আগে আমি কানেক্টিভিটি করতে চাইছি, কোম্পানির কথা পরে। আগে তো জিনিসটা না জানলে এটা হয়ে যাবে, এটা কোনো অসুবিধা নেই। আনটিল এন্ড আনলেস আমাকে শুধু একটা জিনিসই দেখতে হবে, এটার জন্য আবার ওই নাটকটা না হয়, ওই মিউলসফট এর গল্পটা না হয়, ঠিক আছে? সেটা আমি একবার একটু দেখে নেব, না হলে লাগবে বলে মনে হয়, অসুবিধা। হ্যাঁ, কানেক্টিভিটির জন্য তো লাগবে।
হ্যাঁ আমি দেখতে চাই যে বলে আমার মনে না হচ্ছে। অনেক সময় সবের ক্ষেত্রে মিউলসফট লাগে না, তো বাট আমি দেখে নিচ্ছি যে ওটার জন্য আমার মিউলসফটের কিছু আচ্ছা লাগবে আচ্ছা, কি লাগবে না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, পরের আমি দিন ওটা আমাজনটা দেখে করে নিই। নেবো। হুম, আচ্ছা, ঠিক আছে আমি তাহলে। আগের দিন হ্যাঁ হচ্ছে কি বলো। আগের দিন আপনি হচ্ছে কি যেটা দেখালেন ওই যে একটা ওয়েবসাইটে হচ্ছে কি ডিপ্লয় করতে হয় কি করে এজেন্ট ফোর্স, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, ওটা আমি করেছিলাম। এবারে হুম গল্পটা হচ্ছে কি করে তো ফেলেছি, হুম। সেদিন দেখতে পেয়েছিলাম, আজকে খুঁজে দেখছি কোত্থেকে খুঁজে দেখবো বলুন তো, সেটাই খুঁজে পাচ্ছি না। ও আচ্ছা, ওটা তুমি হয়েছিল। একবার শেয়ার করো আমি বলছি। আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে কি আমার এটা। হ্যাঁ তুমি তুমি ইসেতে যাও, ওই হ্যাঁ হ্যাঁ সেটআপে যাও, নর্মাল, হ্যাঁ নর্মাল সেটআপেই যাও। ইয়েস, এখানে গিয়ে সাইটস লেখো, অল সাইটস লেখো। ও, সাইটস না? হ্যাঁ এই যে অল সাইটসে যাও, হ্যাঁ তুমি বানিয়ে থাকলে ও থাকবে ওই আচ্ছা, যে এজেন্ট তো, যা ফার্স্ট না ওয়েব। না না, লাস্টেরটা, ফার্স্টেরটা নয় এটা। হ্যাঁ এটা কি তাহলে আগে ওয়ার্ক এটাকে স্পেস? তুমি এটা প্রিভিউ মোডে আছে, আগে ওয়ার্ক স্পেসে গিয়ে এটাকেই করো। অ্যাডমিনিস্ট্রেশনে যাও, ডান দিকে নিচে, হ্যাঁ হ্যাঁ এটাকে অ্যাক্টিভেট করো। ওকে করো। ইয়েস, এবার ব্যাকে যাও। ব্যাক করবো? হ্যাঁ তো আবার অল সাইটসে যাও, তাহলেই হবে, অল সাইটসে যাও। হ্যাঁ এবার রিফ্রেশ করো একবার। হ্যাঁ দেখো প্রিভিউ থেকে ওটা অ্যাক্টিভ হয়ে যাওয়া উচিত। ইয়েস, এবার এবারে? ওই ডান দিকের লিংকটা ক্লিক করো। ইয়েস, ও, এজেন্ট অ্যাক্টিভ আছে তো? হ্যাঁ। দাঁড়াও তাহলে আসবে এখানে। ইয়েস খোলো, এই যে আস্তে আস্তে, এইটা এই যে কেস এজেন্ট জয়েন্ট। হ্যাঁ জয়েন্ট, বুঝলে? হ্যাঁ, আচ্ছা, এইখানে দেখায় না অনেক সময় ওই যে আসছে ডেটাটা, হ্যাঁ ওটা কিন্তু ওটা করা দেখাচ্ছে। যায়, আমি ওটা বলে দেবো কিভাবে। ওইটা বললাম না লোডিং টেক্সট, হুম হুম হুম, ওই লোডিং টেক্সটে এই ওটা তো লিখতে এসছে। হবে তোমায় তাহলে। হুম, কাজ করবে, সবই কাজ করবে, কোনো অসুবিধা নেই। শুভকর স্মৃতি তো, হ্যাঁ হ্যাঁ আজকে বুঝতে এগুলো পারছি। কিন্তু করতে হবে। হ্যাঁ হ্যাঁ। আমার একটু হেল্প এই যে লাগবে। দেখাচ্ছে তো, সবই এসছে এখানে, হ্যাঁ কিন্তু কেন ঠিক আসবে না? দেখাচ্ছে। হ্যাঁ সোমনাথ দা তো একদম এক্সপার্ট হয়ে গেলে। অ্যাকাউন্ট সামারি। এটা কি সোমনাথের নিজের ওয়েবসাইট? হ্যাঁ নিজে করেছে, বুঝছিস? না না, ওই তো এজেন্টটা তো আগের দিন দেখালাম বানিয়েছি, সেটাকে এখানে এ করেছি। তা এই পার্টটা কিন্তু শুভকর স্মৃতিময় করতে হবে, হ্যাঁ তাহলেই বুঝবো হ্যাঁ যে তোরা শিখেছিস কিছু। ফার্স্টের ধাপে আটকে গেছে একটু, দেখতে হবে। এই তো সব দেখিয়ে দিয়েছে। ঠিক আছে, এইটাই হচ্ছে আমি এই সাইটটা দিয়ে করেছিলাম, আর একটা সাইট বানিয়েছিলাম, এটা অ্যাক্টিভ করা ছিল, এটা দিয়েও সে একই, দুটো সাইট ওকে। বানিয়ে। এবারে কোশ্চেনটা হচ্ছে গিয়ে, এটা তো আমি এখানেই দেখতে পাচ্ছি, আমি আমি একটা হুম এখানে সাইট বানিয়ে সেখানে হচ্ছে গিয়ে আমি একটা হুম। প্র্যাকটিক্যাল, ধরুন আমাদের কোনো সাইটে হচ্ছে গিয়ে আমি এটাকে ডিপ্লয় করতে চাইছি, তখন কি করতে হবে ওটাকে? তখন কিছুই করতে হবে না, ওখানের এন্ড পয়েন্টটা নিয়ে নেবেন না। কোথায়? এখানে ওয়ার্কস্পেসে এই গিয়ে? হ্যাঁ যখন আপনি মোটামুটি এই যে বানালেন না, তখন একটা এন্ড পয়েন্ট হ্যাঁ দিতে হলো তো আপনাকে, রাইট?
হ্যাঁ, ওই এন্ড কোর্স পয়েন্টটা না কি আপনার একটা ইচ্ছের ছিল। এন্ড পয়েন্ট দেবেন ও, ওয়েবসাইটের। কোর্স না কোথায় একটা ছিল এখানে। হ্যাঁ, কোর্সে যান। এই যে এডিট এইটা করেছি আমি। হ্যাঁ, এইখানে হচ্ছে কি আমাদের সাইটের নামটা দিতে হবে, তাই তো? ইয়েস। ঠিক আছে। আমাদের যখন সাইট দেবো তখন আমাদের সাইটে এটা যে ডিপ্লয় করতে গেলে আমাদের সাইটের পারমিশন টারমিশনের গল্প আছে নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ, আছে আছে, ওইগুলো কিছু কাজ আছে, ওটা আলাদা আছে, ওটা তোমার সাথে আলাদা আচ্ছা। বলবো। ওটা একটু অ্যাডভান্স আ- জিনিসপত্র আছে, ওটা আমি বলবো তোমাকে। আ- আচ্ছা, ঠিক আছে, ঠিক ঠিক আছে, আছে। ওকে। তাহলে আজকে আমি র্যাপ আপ করলাম। ওকে, দেন নেক্সট উইকে আমরা একদম হ্যান্ডস অন ডেটা ক্লাউডটা নিয়ে বসবো। ওকে, ঠিক আছে, ঠিক আছে। আমার একটু হেল্প আচ্ছা, ইন দা মিন টাইম আমি এই উইকে আজকে বা কালকের মধ্যে আমি জাস্ট একদম যেহেতু তোমরা ভিডিওটা পরে পেয়েছো তাই আমি দিইনি। আমি যেটা করব সেটা হচ্ছে আমি তোমাদেরকে এটা দিয়ে দেবো, ঠিক আছে? ওই তোমাদের এজেন্ট ফোর্সে কি বানাতে হবে সেপারেটলি তিনজনের জন্য আমি সেটা দিয়ে দেবো। ওকে, হ্যাঁ বলো স্মৃতিবা। একটু শেয়ার করছি, আমার একটু হেল্প লাগবে, এটা চলছে না। এজেন্ট ফোর্সটাকে করছি, প্রবলেম দিচ্ছে একটু। কি সেটিংসটা প্রবলেম হচ্ছে একটু দেখে বলো তো। দেখাও একবার শেয়ার একটু। করছি। হ্যাঁ হ্যাঁ, এই এজেন্ট ফোর্সটাকে যখন আমি অ্যাক্টিভেট করছি, এই অ্যাক্টিভেট করতে যাওয়ার সময় প্রবলেম দেবে। আমার স্ক্রিনটা শেয়ার হয়েছে। হ্যাঁ হ্যাঁ, হয়েছে, দেখতে পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, ইগনোর এন্ড অ্যাক্টিভেট করো দেখি। অ্যাক্টিভেট তো হয়ে গেছে। এই তো হচ্ছে তো। হ্যাঁ, তো এবার হচ্ছে এটা হয়ে যাচ্ছে সাকসেসফুলি ক্রিয়েটেড, কিন্তু আমাকে এখানে কেস নাম্বার টাম্বার গুলো হ্যাঁ, তো দেখাচ্ছে। তো সেটা তোকে ইনস্ট্রাকশনে ঠিক করে বলতে হবে না, হ্যাঁ, ইনস্ট্রাকশনে দিয়েছি আমি ওটা। যে কেস নাম্বারটা যেন দেখায় কেস ক্রিয়েট হওয়ার পর। এই যে confirm with the user once the case has been successfully created and provide the case ইফ reference. অ্যাভেলেবেল কেন? আচ্ছা, তুই এর নিচেই লিখতো শো মি দি কেস নাম্বার, দেখি কি দেয়। একটা ইনস্ট্রাকশন হবে আর এখানে না, এখানে না, নিচে 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 নিচে। হ্যাঁ, হ্যাঁ, শো মি দি কেস নাম্বার কর। Provide এটা a কি case ফ্লো number। দিয়ে বানিয়েছো? হ্যাঁ, তাহলে তাহলে তো ওর ওখান থেকে মধ্যে তোমার আহ, আউটপুট করতে হবে তো কেস নাম্বারটাকে। ক্রিয়েট কেস যেটা করলে তার তো আইডি নাম্বারটাকে রিটার্ন করতে হবে, নাহলে তুমি কোথায় দেখতে হবে কেস নাম্বারটা? সেটা তো কেস ডিটেলস বলে একটা ইয়েতে ওটা আছে, দেওয়া আছে। এই যে অ্যাসাইনমেন্টে কেস ডিটেলস বলে একটা ইয়ে বলে দেওয়া। আউটপুট ভ্যারিয়েবল লাগবে ওটা। হ্যাঁ, ওটা কেস ডিটেলস একটা আউটপুট ভেরিয়েবল বানিয়েছে। না না, কেস নম্বরটা তো আউটপুট দিতে হবে তোমার। তো কেস এখানটাতে ডিটেলস হচ্ছে রেকর্ড বানিয়েছে তো। হ্যাঁ এই ফ্লোটা কল করতে হবে তো ওখানে। হ্যাঁ, এই এই ফ্লোটাকে ফ্লোটা তো কল করতে হবে। বলেছে। হ্যাঁ হ্যাঁ,
ওইখানে আমার মনে হচ্ছে ফ্লোতে কিছু ভুল করেছে, দেখছি। গেট রেকর্ড, গেট রেকর্ড। ওই কেস ডিটেলস দিয়ে বলো তো, কেস নাম্বার দিয়ে কেসের ডিটেলসটা দেখাতে বলো তো, দেখায় কি? কেস নাম্বার তো একটা জেনারেট হয়েছে, হ্যাঁ কেস নাম্বারটা কত? সেটা তো দেখালো না, রেকর্ডটা, রেকর্ডটাতে কেস দেখালো। নাম্বার, কেস নাম্বারটার জন্য আলাদা লাগবে, আর কেস ডিটেলস তুমি তো রিটার্ন করিয়েছো একটা পুরো রেকর্ডটাকে রিটার্ন করিয়েছো, হুম। তার মানে এই আচ্ছা, পার্টিকুলার কেস নাম্বারে কেসটা দেখতে হবে, কি কেসটা ক্রিয়েট হয়েছে আমার দেখি। আচ্ছা সোমনাথ দা আর স্মৃতিময়, বলো। আমাকে একটু ড্রপ করতে হবে, হ্যাঁ 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 ঠিক আছে, ঠিক আছে। একটু আর্জেন্সি আছে, তোমরা দেখে নাও। আর স্মৃতিময়, আমি দরকার পড়লে একটু পরের দিকে তোকে কল করে আমি এটা রিজলভ করছি, ততক্ষণ সোমনাথ দা দেখে নি, ঠিক আছে? না না ঠিক আছে, ও তুমি দেখলেই হবে, আমি আর কি দেখবো। আরে না না, তুমি তুমি এসব ভালোই জানো, না আর কি আছে, কোনো অসুবিধা নেই। তো আমার একটু আর্জেন্সি আছে, তাই আমি একটু ড্রপ করলাম, ওকে? এই যে এইটা ক্রিয়েট হয়েছে ল্যাপটপে, এই কেস ডিটেলস কেস নাম্বার দিয়ে বললে, অ্যাকচুয়ালি ক্রিয়েট কেসের জন্য একটা করতে হবে, রেকর্ড এর জন্য ফেচ করার জন্য একটা করতে হবে, দুটো আলাদা আলাদা ফ্লো বানাতে হবে, নাহলে হবে না। এটা টোটাল রেকর্ড ফেচ করবে। না না, গিভ মি দ্য ডিটেলস। তোমরা একটু